হত্যা করতে দ্বিধাবোধ করে না, এটা তার নেতার মহব্বতে, ঠিক কিনা বলেন? তাহলে দুনিয়ার একটা নেতার মহব্বতে মানুষ নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত, কিন্তু আফসোসের ব্যাপার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমরা অনুধাবন করতে এতটাই ব্যর্থ যে নবীর জন্য জীবন্ত বহুত পরে আমরা নবীর জন্য নিজের জীবন আদর্শকেও পরিবর্তন করতে, নবীর জীবন আদর্শকে গ্রহণ করতেও আমরা অনেক সময় দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগি, ঠিক কিনা? কিন্তু বাস্তবতায় উচিত ছিল নবীর জন্য জীবন উৎসর্গ করে দেওয়ার জন্য প্রস্তুত থাকা। আমাদের অবস্থা হলো এইরকম, নবীজির প্রতি আমাদের মহব্বত হলো এইরকম, আমরা নবীর জন্য জীবন দিতে প্রস্তুত আছি কিন্তু নবীর জন্য সুন্নাত মানতে প্রস্তুত নাই। একজনকে যদি বলা হয় যে আপনি নবীর জন্য জীবন দিতে প্রস্তুত, সে বলবে হ্যাঁ আমি নবীর জন্য জীবন দিতে প্রস্তুত। মনে কিছু করবেন না, আমি হাত জোর করে ক্ষমা চাই, কাউকে উদ্দেশ্য করে বলা আমার উদ্দেশ্য না, কিন্তু মনে করেন লোকটার দাড়ি নেই, কথার কথা, নবীর জন্য জীবন দিতে প্রস্তুত, কিন্তু আমি তাকে বললাম জীবন তো সব সময় দেওয়া যায় না, কিন্তু নবীর মহব্বতের প্রমাণ কিছু কিছু সময় সব সময় দেওয়া যায়। তাহলে আপনি নবীর মহব্বতে দাড়ি রেখে দেন, জীবন দেওয়ার সুযোগ আসলে দিয়েন, তখন বলে হুজুর এই তো সমস্যা। তাহলে বলেন তো এই ভালোবাসার মধ্যে ঘাটতি ফাঁক ফোকর আছে না নাই? আছে। এজন্য আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ তথা সুন্নাহ অনুযায়ী যদি আমরা চলতে পারি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের প্রতি যেই ভালোবাসা, এই ভালোবাসার প্রতিদান কিছুটা হলেও দেওয়া হবে। এজন্য আমাদের উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, তার চারিত্রিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা, সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই উত্তম আখলাক, উত্তম চরিত্রগুলো আমাদের নিজেদের মধ্যেও আনায়ন করা। একজন দার্শনিক, তার নাম হলো প্লেটো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার অনেক আগে উনি দুনিয়ায় আসছেন। এই প্লেটো রাষ্ট্রের একটা সংজ্ঞা দিয়েছে তাদের ভাষায়। কি সংজ্ঞা দিছে? জনগণের দ্বারা, মানুষের দ্বারাই রাষ্ট্র গঠিত হয়। মানুষের চরিত্র যেমন হয়, রাষ্ট্রের চরিত্র ওই রকমই হয়, ঠিক কিনা বলেন? অনেকে আমরা মনে করতেছি দীর্ঘকালীন এক ব্যথা আমাদের মধ্যে ছিল, আপাতত সেই ব্যথা চলে গেছে। অনেকে বিভিন্ন ভাবে জুলুম অত্যাচারের শিকার হয়েছে, তারা মনে করতেছে এই বুঝি জালেমের জুলুম শেষ হলো, জালেমের অবসান ঘটলো। মনে রাখতে হবে, যতক্ষণ পর্যন্ত না আমরা নিজেরা নিজেদেরকে পরিবর্তন করব, এই ক্ষমতার চেয়ারে, শাসকের চেয়ারে শাসকের পরিবর্তন হবে, কিন্তু শাসকের চরিত্রের পরিবর্তন হবে না। দেখা যাবে এক সময় জুলুম করতে একজন, আরেকজন বসে এবার সে জুলুম করা শুরু করে দিবে। এজন্য প্রথমত আমাদের প্রত্যেকের অবস্থান থেকে নিজেদের চারিত্রিক পরিশুদ্ধতা অর্জন করা দরকার, সৎ চরিত্রের অধিকারী হওয়ার দরকার, উত্তম আখলাকের অধিকারী হওয়ার দরকার। যদি আমরা নিজেদেরকে নিজেরা পরিবর্তন না করতে পারি, মনে রাখবেন সামান্য সময়ের জন্য যেই আমাবস্যার অন্ধকার কেটেছে, ওই রকম আমাবস্যার অন্ধকার পুনরায় আসতে কিন্তু বেশি সময় লাগবে না। এজন্য আমাদের চারিত্রিক পরিশুদ্ধতা দরকার। আর সেই উত্তম চরিত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রেখে গিয়েছেন। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে বলেন, আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের চরিত্রের মধ্যেই আমাদের জন্য উত্তম আদর্শ নিহিত রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয়ই রাসূলের জীবন আদর্শের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। এই কথা আমাদের সবার জানা আছে।
যে রাসূলের চরিত্র অনুসরণ করে না সেও জানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র, তার চরিত্রের মধ্যেই জীবনের মধ্যেই আমাদের জন্য আদর্শ রয়েছে। যে অমুসলিম সেও জানে, কিন্তু বাস্তবতা হলো আল্লাহর রাসূলের ওই জীবন আদর্শ পরিপূর্ণ অনুসরণ করার মানুষের সংখ্যা নিতান্তই কম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের পরপর বলেন, মূলত এই আদর্শ কারা অনুসরণ করবে, কাদের দ্বারা রাসূলকে অনুসরণ করা সম্ভব হবে, সহজ হবে। রাসূলকে মুহাব্বত করা এটা সকলের জন্য সম্ভব হতে পারে, তবে পরিপূর্ণ মুহাব্বতের সাথে নবীজির অনুসরণ করা তাদের জন্যই সহজ হয়। আল্লাহ তাআলা কেমন যেন এর জবাব দিয়ে বলেন, লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। কাদের জন্য রাসূলের জীবন আদর্শের মধ্যে উত্তম আদর্শ আছে? বলে লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সাথে তার সাক্ষাৎ হবে, আল্লাহর সামনে জীবনের গোটা হায়াতের হিসাব নিকাশ দেওয়া লাগবে। এবং আল্লাহ তাআলাকে যারা বেশি বেশি স্মরণ করে, আখিরাতের প্রতি যারা বিশ্বাস রাখে, এই ধরনের মানুষগুলোই বাস্তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে পরিপূর্ণ অনুসরণ করতে পারে। আখিরাতের চিন্তা যাদের মধ্যে নাই, আল্লাহ তাআলার ভয় যাদের মধ্যে নাই, আল্লাহ তাআলার স্মরণ যাদের মধ্যে নাই, এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে নিজের জীবনের সাথে ফিট করতে পারে নাই, এটাই বাস্তব কথা। এজন্য আপনি খুঁজে দেখবেন, যার মধ্যে রাসূলের নমুনা পাওয়া যায়, রাসূলের আদর্শ পাওয়া যায়, সে আল্লাহকে ভয় করে, আখিরাতের ব্যাপারে তার মধ্যে পরিপূর্ণ চিন্তা আছে, সাথে সাথে সে সর্বহালতে আল্লাহ তাআলাকে স্মরণ করে। এজন্য এই গুণগুলো আমাদের অর্জন করার দরকার। আখিরাতের ব্যাপারে ভয় থাকা দরকার, আল্লাহর স্মরণ বেশি বেশি করার দরকার। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বিশ্বজনীন, সর্বজনীন করে দিয়েছেন। রাসূলের জীবন আদর্শ এমন এক জীবন আদর্শ, যদি কোন মুসলিম ইমানদার এই জীবন আদর্শ অনুসরণ করে, অনুকরণ করে, তাহলে তার দুনিয়া আখিরাত উজ্জ্বল হয়ে যায়। আর যদি কোনো বেঈমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করে, ঈমানহীনতার কারণে হয়তো আখিরাতে কোনো প্রতিদান সে পাবে না, কিন্তু এই দুনিয়ায় আল্লাহর রাসূলের আদর্শ অনুসরণ করার কারণে দুনিয়ার জগৎ তার জন্য সুন্দর হয়ে যাবে। এজন্য কেউ যদি দুনিয়ার কল্যাণ চায়, তার রাসূলের আদর্শবিহীন কোনো পথ নাই। আর যে দুনিয়া আখিরাত উভয় জাহানের সফলতা চায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শবিহীন তার কোনো উপায় নাই। ঠিক কিনা বলেন? এখন কেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, জীবন আদর্শ অনুসরণ করব? তিনটা বিষয় আমাদের সামনে আসতে পারে যদি ব্যাখ্যা সহ বলতে যাই। একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ, একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরা, আরেকটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। মিলাদ, রাসূলের জন্ম সংক্রান্ত যত কথা, এগুলো বলা যায়, আলোচনা করা যায়, কিন্তু অনুসরণ করা যায় না। অনুসরণ করা যায় না, এগুলো বলা যায়। রাসূলের সূরাত, দেখতে নবীজি কেমন ছিলেন, আলোচনা করা যায়, নবীজির প্রশংসা করা যায়, কিন্তু রাসূলের সূরাত ধারণের ক্ষমতা দুনিয়ার কারো নাই। উম্মতের জন্য একটা জিনিস খোলা, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, জীবন আদর্শ। আর বাকি সব বিষয়গুলোই মূলত সিরাতের মধ্যে ইনক্লুড আছে, অন্তর্ভুক্ত আছে। এজন্য আপনি যদি রাসূলের সিরাতকে সামনে রাখেন, গোটা জীবনীকে সামনে রাখেন, সব কিছু আমার আপনার সামনে চলে আসবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্যের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো এটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র প্রত্যেক বিষয়ে সমান ছিল। এমনটা নয় কোন বিষয়ে উনি চারিত্রিকভাবে সর্বোত্তম, কোন বিষয়ে একটু কম, এমনটা নয়। মনে করেন একটা মানুষের পরিচয় কিন্তু একটা নয়,
এখন যেই ছেলেটা একেবারে ছোট 3-4 বছর বয়স, তার পরিচয় হলো সে একজনের ছেলে, ঠিক না? আবার যদি তার আরেকটা বোন হয় তাহলে তার আরেকটা পরিচয় বাড়লো যে অমুকের ভাই। আবার সে যখন একটু বড় হবে, বিবাহ শাদী করবে, তার একটা পরিচয় বাড়বে, সে অমুকের স্বামী। আবার যখন তার একটা সন্তান হবে, তারও আবার আরেকটা পরিচয় বাড়বে, এখন সে হবে পিতা। এক সময় ছিল সন্তান, এরপরে হয়েছে ভাই, এখন হলো স্বামী, এরপরে হলো সন্তান। আবার যখন কোথাও কোনো কর্মে লিপ্ত হয়, চাকরি করুক আর ব্যবসা করুক, তার কিছু সহকর্মী থাকে, ওই জায়গায় তার আরেকটা পরিচয় হয়, পেশাগত পরিচয়। আবার যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, ওখানে আরেকটা পরিচয়। এবার ছেলেটা বড় হয়েছে, ছেলেকে বিবাহ দিয়েছে, এখন তার আরেকটা পরিচয় বাড়ে, সে এবার হয়ে যায় শ্বশুর। আবার যখন তার ছেলের ঘরে আরেকটা ছেলে হয়, পরিচয় আরেকটা বাড়ে, হয়ে যায় দাদা, ঠিক কিনা বলেন? এভাবে একটা মানুষ একেবারে জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত অনেক পরিচয়ে পরিচিত হয়। কিন্তু আমরা দেখা যায় অনেকে আছে বাবা হিসাবে ভালো, কিন্তু শ্বশুর হিসাবে ভালো হইতে পারে না। অনেকে ব্যবসায়ী হিসাবে ভালো, কিন্তু আরেকজনের সহকর্মী হিসাবে ভালো হতে পারে নাই। তার মানে আমাদের অবস্থা হলো এরকম, আমরা এক জায়গায় সর্বোত্তম চরিত্রওয়ালা হই, কিন্তু আরেক জায়গায় আমাদের চরিত্রের ডাউন থাকে, আমাদের চারিত্রিক গ্রাফটা উঁচু নিচু থাকে। কিন্তু আমার আপনার নবীর যেই চরিত্রর যেই পরিচয়টাই আপনি সামনে আনেন না কেন, হোক শাসক, হোক সাথী, হোক স্বামী, হোক পিতা, হোক নেতা, হোক সমরবিদ, হোক সেনাপতি, হোক ব্যবসায়ী, প্রত্যেকটা ক্ষেত্রে আমার আপনার নবীজির সফলতা 100-100, 100-100। কোন জায়গায় এমন নয় যে উনি বাবা হিসেবে 99%, কিন্তু স্বামী হিসেবে 100% কম নাই। কারণ আমার আপনার নবীজির চরিত্র হলো পরিপূর্ণ চরিত্র, সুবহানাল্লাহ। পরিপূর্ণ উত্তম আখলাক আল্লাহ তাআলা আমার আপনার নবীকে দান করেছেন। আমার আপনার নবীর আগে যত নবী দুনিয়ায় এসেছে, কোনো সন্দেহ নাই সব নবী উত্তম আখলাকওয়ালা নবী, উত্তম চরিত্রওয়ালা নবী, কোনো সন্দেহ নাই, সব নবীর চরিত্র উত্তম। কিন্তু আমার আপনার নবীজির চারিত্রিক ব্যাপারে নবীজি নিজেই বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে উত্তম চরিত্রে পরিপূর্ণতা প্রদানার্থে প্রেরণ করা হয়েছে। তার মানে অতীতের সব নবী উত্তম চরিত্রওয়ালা, আর আমার আপনার নবী হলেন উত্তম চরিত্রে পরিপূর্ণতা দান করনেওয়ালা। আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা যেমনি ভাবে নবুয়তের পূর্ণতা প্রদান করেছেন, অনুরূপ ভাবে আমার আপনার নবীর দ্বারা আল্লাহ তাআলা উত্তম আখলাকের পূর্ণতা প্রদান করেছেন, সুবহানাল্লাহ। এখন বলেন, সেই নবীকে যদি আমি আমার জীবনের আইডল হিসেবে ধরি, অনুসরণীয় অনুকরণীয় হিসেবে গ্রহণ করি, তাহলে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। আপনি দুনিয়ার যত বড় নেতাকে অনুসরণ করেন না কেন, তার জীবনের, ব্যক্তিগত জীবনে, রাজনৈতিক জীবনে অনেক ভুল আপনি পাবেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত জীবন বলেন, রাজনৈতিক জীবন বলেন, সামাজিক জীবন বলেন, সব ক্ষেত্রে যদি আপনি তার অনুসরণ করেন, তাহলে স্লিপ হওয়ার কোনো সম্ভাবনাই নাই। কারণ নবীজির এই চরিত্রের সত্যায়ন দুনিয়ার কোন মানুষ করে নাই। স্বয়ং আরশে আজিমের মালিক আমার আপনার নবীজির উত্তম চরিত্রের সত্যায়ন করেছেন। অনেক সময় মানুষের জীবনে এমনটা হয়, সরকারি অনেক কাজে অনেক সময় চারিত্রিক সনদ দরকার হয়, কি হয় না? এখন আপনি চারিত্রিক সনদ আনার জন্য গেছেন আপনার ইউনিয়ন কাউন্সিল, ইউনিয়ন পরিষদে গেছেন চারিত্রিক সনদ আনার জন্য, অথবা আপনাদের এলাকার সবচাইতে বুজুর্গ মানুষটা গেছে, মুত্তাকি মানুষটা চেয়ারম্যানের কাছ থেকে চারিত্রিক সনদ আনার জন্য গেছে। স্বাভাবিক বিষয় ছিল, আমি যদি কাউকে সত্যায়ন করতে চাই যে উনি এই জিনিসের উপযুক্ত, কমপক্ষে তার মধ্যে যেই জিনিসটা আছে আমি সত্যায়ন করার ক্ষেত্রে আমার মধ্যে ওই গুণটা থাকার দরকার আছে না নাই? কিন্তু দেখা যাবে উনি তার কাছে গেছেন চেয়ারম্যান, দেখা যাবে উনি গম চুরির মামলার আসামি, উনি ধর্ষণের মামলার আসামি। তাহলে
একজন দুশ্চরিত্র সম্পন্ন মানুষ একজন মানুষের সচ্চরিত্রের সত্যায়ন সার্টিফিকেট দিচ্ছে, ঠিক কিনা? কিন্তু আমার আপনার নবীর চরিত্রের সত্যায়ন দুনিয়ার কোন মানুষ দেওয়া লাগে নাই, আর শাহজিমের মালিক দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আমার আপনার নবীজির চরিত্রের ব্যাপারে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনাকে মহান চরিত্রে অধিষ্ঠিত করা হয়েছে। আযীম এটা আল্লাহ তাআলার গুণবাচক একটি নাম। আযীম এটা কোনো মাখলুক হতে পারে না, কিন্তু আল্লাহ তাআলা আমার আপনার নবীজির চরিত্রের ব্যাপারে বলতেছে আপনাকে মহান চরিত্রে অধিষ্ঠিত করা হয়েছে। সুবহানাল্লাহ। নবীজির এই মহান চরিত্র এটা কি নবুয়তির পরে ছিল না নবুয়তির আগেও ছিল বলেন তো? আল্লাহ রাসূলের চরিত্র নবুয়তির আগেও যেমন ছিল পরেও তেমন ছিল। একটা উদাহরণ দিলে কথাটা বুঝতে সহজ হবে। মনে করেন একজনের বাড়িতে একটা স্বর্ণের বার আছে, স্বর্ণের বার বা বিস্কিট যা বলেন না কেন, ওই স্বর্ণের বার বা বিস্কিটটা উনি দীর্ঘদিন ঘরে রেখে দিয়েছেন, এটাকে পরিষ্কার করেন নাই, মুছেন নাই, রেখে দিয়েছেন। বলেন তো দীর্ঘদিন যদি স্বর্ণ এভাবে অব্যবহৃত থাকে, স্বর্ণের মূল যেই গ্লেজ, মূল যেই কালার সেটা থাকে নাকি এটা ময়লা ময়লা হয়ে যায়? এখন আপনি আবার যখন স্বর্ণকারের কাছে নিয়ে ওটাকে একটু পরিষ্কার করাবেন, আবার চকচক করে উঠবে, ঠিক কিনা? এমনটা তো হবে না বাংলাদেশ ব্যাংকের মতো। কয়েক বছর আগে দেখলাম ব্যাংকের বোল্টে নাকি 22 ক্যারেটের গোল্ড রাখছে, এইবার মালিক খুঁজতে গিয়ে দেখে এটা 18 ক্যারেট না 20 ক্যারেট হয়ে গেছে। কথা বুঝেন নাই? ব্যাংকের মধ্যে রাখছিল 22 ক্যারেট, আনতে গিয়ে দেখে 18 ক্যারেট হয়ে গেছে, নাকি 20 ক্যারেট না 21 ক্যারেট হয়ে গেছে। এখন স্বর্ণ এটা হয়তো মূল ময়লা পড়েছে, কিন্তু স্বর্ণ স্বর্ণই হয়েছে, ঠিক কিনা বলো? কিন্তু একটু পরিষ্কার ঘষা মাজা করার কারণে এর উজ্জ্বলতা বাড়ছে, আর কিছুই নাই। মূল্য ঠিক আছে, সব কিছু ঠিক আছে, শুধু একটু চকচকাটা বাড়ছে। আমার আপনার নবীজির চরিত্র নবুয়তের আগেও এরকম ছিল। পরিষ্কার করার আগে যেমন স্বর্ণ স্বর্ণই ছিল, আমার আপনার নবীজির নবুয়তের আগেও তার চরিত্র মহানই ছিল। স্বর্ণকারের কাছে নেওয়ার পরে যখন পরিষ্কার করা হয়, স্বর্ণের দাম বেড়ে যায় এমনটা নয়, বলে বরং একটু উজ্জ্বলতা বেড়ে যায়। নবুয়তের পরে আমার আপনার নবীজির চারিত্রিক মাধুর্যতার ঘ্রাণ আল্লাহ বিশ্বব্যাপী ছড়ায়া দিয়েছে। চরিত্র ঠিকই আছে। এজন্য আল্লাহ তাআলা নবুয়তের পূর্বে আমার আপনার নবী নবুয়তি পাওয়ার পরে যেই সব বিষয় নবীজির মাধ্যমে, ওহীর মাধ্যমে অথবা নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা যেই বিষয়গুলো উম্মতের জন্য হারাম করেছেন, এমন কোন কাজ, এমন কোন বিষয় আল্লাহ তাআলা নবুয়তির আগে আমার আপনার নবীর দ্বারা সংগঠিত হতে দেন নাই। অনেক উপমা, অনেক উদাহরণ দেওয়া যাবে। নবীজি বলতেছেন, যখন নবীজির বাল্যকাল, নবীজি বলেন একদিন মক্কায় অনেক বড় একটা বিবাহের আয়োজন, আনন্দ অনুষ্ঠান হবে। বিবাহ বাড়িতে গান হবে, গানের আসর বসবে, এটা হবে রাতের বেলায়। সবাই যখন ওই বিবাহ বাড়ির দিকে রওনা হয়ে গেল, সবাই আমাকেও বলতেছে, ও মুহাম্মদ চলো বিবাহ অনুষ্ঠানে চলো। আমিও তাদের সাথে গেলাম। খাওয়া দাওয়া সব কিছু শেষ, এইবার মূল পর্ব শুরু হবে, মধ্যরাত্রে বিবাহ। আপনারা তো ঢাকা শহরের মধ্যে থাকেন, প্রাণ কেন্দ্রে, মাঝে মধ্যে দেখেন না বিভিন্ন আয়োজন উপলক্ষে গভীর রাতে ছাদের উপরে কিছু লাফালাফি চলে, আছে না? কত ধরনের গান বাদ্য চলে, নাচানাচি চলে, লাইটিং ফিটিং চলে। এগুলো রাত যত গভীর হয় তত শয়তানের খেলাগুলো তত জমে বেশি, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার মূল পর্ব শুরু হবে, গান নাচ অনুষ্ঠান শুরু হবে। সবাই দৌড়ানো শুরু করলো নির্দিষ্ট জায়গায়। আমাকেও ডাকলো, মুহাম্মদ চলো, এখনই তো আসল খেলা। নবীজি বলেন, ইতিমধ্যে আমার দু চোখ জুড়ে এমন ঘুম আসলো, আমি আর তাদের সাথে যেতে পারলাম না। আমি ওই বাড়ির একটা ঘরের কোনায় আমি শুয়ে পড়লাম, ঘুমায় গেলাম। সারা রাত ব্যাপী নাচ গান হলো, আমার কোনো খবর নাই, আমি গভীর ঘুমে আচ্ছন্ন ছিলাম। সকাল বেলায় সূর্যের আলো যখন আমার চোখের উপরে পড়লো, মুখের উপরে পড়লো, এরপরে আমার ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে দেখি গত রাত্রে যত আয়োজন ছিল সব ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে।
নবীজি আরেকবার বলেন, একবার বাইতুল্লাহর সংস্কার করা হবে। কত বড় ফজিলতের কাজ, বাইতুল্লাহর সংস্কার করা হবে। কাফেররা চিন্তা করলো, যেই পোশাক পরে আমরা গুনাহ করি, পাপাচারে লিপ্ত হই, এই পোশাক পরে বাইতুল্লাহ সংস্কারের মতো ফজিলতময় কাজে অংশগ্রহণ করা যায় নাকি? সকলে মিলে সিদ্ধান্ত নিল কি করা যায়। বলে, এক কাজ করো, যেই পোশাকগুলো পরে আমরা পাপ করেছি এই ধরনের কোন পোশাকই আমরা গায়ে রাখবো না। সবাই একমত হলো, পোশাক সবাই খুলে ফেলবে। যেই জায়গায় সবাই উলঙ্গ সেই জায়গায় পোশাক পরে থাকাটাই লজ্জার বিষয়। অবস্থাটা এরকম না? মনে করেন সবাই যে জায়গায় পোশাক নাই, আপনি যদি কোনো দেশে যান এরকম যে সেই দেশের সবাই পোশাকহীন, তাহলে আপনি যদি পোশাক পরে যান দেখবেন আপনার দিকে মানুষ আরো খারাপ দৃষ্টিতে তাকাবে, যেটা মনে হয় অসামাজিক লোক। সবাই সিদ্ধান্ত নিছে পোশাক খুলে ফেলতে হবে। নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও মুহাম্মদ তুমি খুলে ফেলো লুঙ্গি পরা নবীজি। নবীজি বলেন, যখন আমি চিন্তা করলাম আমাকেও লুঙ্গি খুলতে হবে, সাথে সাথে আমি অজ্ঞান হয়ে জমিনের উপরে পড়ে গেলাম। আল্লাহ তাআলা এইভাবে আমার আপনার নবীজিকে হেফাজত করেছেন নবুয়তের পূর্বে। কেন? অনেক কারণের মধ্যে অন্যতম একটি কারণ হলো আমাদের সমাজে অনেক মানুষ আছে একটা সময় হয়তো গুনাহ করত, পাপ করত, দাওয়াত ও তাবলীগের মেহনতে গিয়া অথবা হক্কানি পীরের কাছে গিয়া, আলেমদের সুহবতে গিয়া লোকটা চিন্তা করলো হায়াত তো অল্প দিনের, সব গুনাহ বাদ দিয়া দেই। এইবার তিন চিল্লায় চলে গেছে, এইবার ওখান থেকে খুব ভালো হয়ে ফিরে আসছে। বলেন তো, লোকটা যদি খালেস তাওবা করে, বাস্তবে নিজেকে পরিবর্তনের প্রচেষ্টা করে, তাহলে এই তিন চিল্লায় যাওয়ার আগে তার অবস্থা যেমন ছিল, কাজকর্ম যেমন ছিল, তিন চিল্লা দিয়ে আসার পরে তার চরিত্র কি আগের মতো থাকবে নাকি উন্নত হয়ে যাবে? আগে বিড়ি সিগারেট খাইলে এখন খায় না। আগে যদি জুয়া টুয়া খেলতো, মাঝে মধ্যে লুডু খেলতো, মোবাইলের মধ্যে জুয়া খেলতো, এগুলো তো খেলে না মনে হয়। দিক আলহামদুলিল্লাহ, মোবাইলে জুয়া টুয়া খেলে না। কত কষ্ট করে ইনকাম করে দেখবেন, কতজন আছে ভ্যান চালায় ইনকাম করে, কষ্ট করে কত আসছে। এখন কোন ট্রিপ নাই, একটু পরে হবে, অবসর সময় কাটায় কেন? চারজনে মোবাইলটা ছেড়ে দিয়ে লুডু খেলে, আর এটা ফ্রি ফ্রি খেলে না, টাকার বিনিময়ে খেলে। ঠিক কিনা বলো? জুয়া একেবারে খেলার জন্য দুই তিন জনের এখন আর দরকার হয়। একটা মোবাইল থাকলে, ইন্টারনেট থাকলে মোটামুটি 24 ঘন্টা জুয়া খেলে কাটাইতে পারবে যারা জুয়া খেলায় অভ্যস্ত। এগুলো সামাজিক ব্যাধি, এগুলো থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক বলি আমিন। মনে করেন আগে সে জুয়া খেলতো, এখন খেলে না। বিড়ি সিগারেট খাইতো, এখন খায় না। নামাজ কালাম আগে পড়তো না, এখন পড়ে। এইবার চিল্লা থেকে আসছে, মসজিদের দিকে যাচ্ছে। যেই সব দোকানে বসে আড্ডা দিত, সেই সব দোকানে আড্ডা দেওয়ার বন্ধুরা এখনো আছে। এবার মুরব্বিরে বলতেছে, চাচা হায়াত তো শেষ, সবকিছু বাদ দিয়া চলেন মসজিদে যাই। যিনি সিগারেট খাচ্ছে তাকে বলে সবকিছু বাদ দেন, এতে অর্থেরও ক্ষতি, জানেরও ক্ষতি, চলেন নামাজে যাই। জুয়া যে খেলে তাকে বলতেছে, ভাই জুয়া খেলা বাদ দেন, এগুলো অর্থ অপচয় হয়, আল্লাহ তাআলা কোরআনে হারাম করে দিয়েছেন। সবাই তার কথাটাকে পজিটিভলি নিবে না। অনেকে টিটকারি মাইরা, কুসা মাইরা বলবে, হায় রে 2 দিনের পাগল, 2 দিনের বৈরাগী, বাদরে বলে অন্য। এই কয়েকদিন আগে তোমার বিড়ি টানার ঠেলায় তো টেকা যাইতো না, এখন আইসো আমাগো লগে পিরসাব বিড়ি দেখাইতে। এরকম মানুষ তো সমাজে নাই। এই যে টিটকারি দিয়ে কথা বলা, এ ধরনের অভ্যাস এখন না, ওই সময়ও ছিল। ঠিক কিনা বলো? যদি এমন কোন কাজ নবীর দ্বারা হইতো আর ওইটা নবুয়তের পরে যদি হারাম ঘোষণা করা হতো, কাফেররা তাহলে বলতো, মুহাম্মদ এক সময় তুমিও তো খেলছো, এক সময় তুমিও তো খেয়েছো। কিন্তু আল্লাহ তাআলা তার হাবিবকে কাফেরদের দ্বারা এমন কোন কথা শ্রবণ করাতে চান না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীজির দ্বারা ওই সমস্ত কাজ সংগঠিত হতে দেন নাই, যেই সমস্ত কাজ নবীজির নবুয়তের পরে শরীয়তে নিষিদ্ধ করা হয়েছে। আপনি সিরাত পড়েন, কোথাও দেখবেন না মদ পান তো বহুদূরের কথা, নবীজি কোনদিন মদের পাত্র ধরছেন। ইসলামে জুয়া হারাম আগে ছিল না। নবীজি নবুয়তের আগে কোনদিন জুয়া খেলেছেন, লটারি ধরেছেন, বাজি ধরেছেন? এটা আপনি খোঁজ করে কেন হারিকেন ধরে খুঁজে পাবেন?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক ব্যাপারে এই জন্য কাফেররাও অপবাদ দেওয়ার সুযোগ পায় নাই, সাহস পায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পর কাফেররা নবীজির ব্যাপারে কয়েকটা শব্দ ব্যবহার করত মানুষদেরকে নবীজির থেকে ঠেকানোর জন্য। এক নাম্বার, মানুষদেরকে বলতো শোনো ওই মুহাম্মদ হলো পাগল, ওর কাছে যাও না। দুই নাম্বার বলতো মুহাম্মদ হলো জাদুকর, তার কাছে যাও না। তিন নাম্বার, মুহাম্মদ হলো গণক, তার কাছে যাও না। চার নাম্বার, মুহাম্মদ হলো কবি, তার কাছে বেশি গেইছো না। এই চারটা শব্দ নবীজির ব্যাপারে ব্যবহার করতো, বলতো পাগল, গণক, জাদুকর, কবি। এই বিষয়গুলো কোনো মানুষের চরিত্রের ব্যাপারে আঘাত হানতে পারে না। কাফেররা এই বিষয়গুলো মানুষদেরকে ঠেকানোর চেষ্টা করতো, বলতো যে এই শোনো তোমরা তো বিদ্বেষী মানুষ, ওই যে আমাদের এলাকায় একজন লোক আছে মুহাম্মদ, ও কিন্তু জাদুকর, তোমরা তার কাছে কেউ কিন্তু যাও না। যখন বলতো জাদুকর যাও না, চিন্তা করতো আমরা তো জাদুটা দুই দেখতে চাই, একটু ওই লোকের কাছে গিয়া জাদু দেখে আসি। এবার দলবদ্ধ হইয়া আগে খবর পাইতো 2 জন, নিয়ে যাইতো 20 জন, যায় বলতো জাদুটা দেখে আসি। কি জাদু দেখায়? নবীজির কাছে তো কোনো জাদু নাই। নবীজির কাছে কোনো অপরিচিত আগন্তুক গেলে নবীজি কোরআনুল কারীম থেকে তিলাওয়াত করে শোনাইতেন। যখন তারা নবীজির কোরআনের তিলাওয়াত শুনতো নবীজির জবানে, অনেকেই ওখান থেকে হেদায়েতের আলো অন্তরে প্রজ্বলিত করে এরপরে বাড়িতে ফিরত। অনেকে সাহিত্যিক ছিল, চিন্তা করত যে যেহেতু উনি বড় একজন কবি, তাইলে ওনার কবিতাই তো শুনতে হবে, যাই একটু কবিতা শুনে আসি। নবীর কাছে কবিতা শোনার জন্য যাইতো, নবী শোনায় দিতেন কোরআন। দুনিয়ার যত কবি আছে, যত কবিতা আছে, যত সাহিত্য আছে, কোরআনুল কারীমের সাহিত্যের সামনে, কোরআনুল কারীমের বালাগাতের সামনে এগুলো কোনো কিছুই না। কোরআনুল কারীমের শব্দ শৈলী, কোরআনুল কারীমের বাচন ভঙ্গি, কোরআনুল কারীমের বর্ণনা শৈলী, এগুলোর সামনে দুনিয়ার সাহিত্য কবিতা কোনো কিছুই না। যখন নবীজির পাক জবানে কোরআনুল কারীমের তিলাওয়াত কবিরা শুনতো, সাথে সাথে অনেক মানুষের অন্তরে হেদায়েতের আলো জ্বলে উঠত। এজন্য কাফেরদের বড় বড় কবিরাও একথা স্বীকৃতি দিতে বাধ্য হয়ে মানুষের কোনো কথা নয়। গণকের কথা বলতো, যাইতো যে দেখি একটু ভাগ্য গণনা করে আসে, ভাগ্যে কি আছে। নবীজির কাছে গিয়ে কোরআন শুনতো, আসলেও ভাগ্য ফিরে যাইতো। এতকাল ছিল বেঈমান, কোরআন শুনে হেদায়েতের আলো নসিব হয়ে যেত। সুবহানাল্লাহ। কাফেররা এই জন্য নবীজির ব্যাপারে এই শব্দগুলো বলতো, কিন্তু নবীজির চারিত্রিক বিষয়ে কখনো তারা অপবাদ দেওয়ার দুঃসাহস করতে পারে নাই। বরং নবীজির সত্যবাদিতার ব্যাপারে সবচাইতে বড় দুনিয়ার সাক্ষী ছিল এই মানুষেরা। এরাই তো নবীজিকে আল আমিন বলে উপাধি দিয়েছিল। এরাই তো নবীজির কথা মেনে নিতে প্রস্তুত ছিল। ইতিহাসের অন্যতম ঘটনা, যখন বাইতুল্লাহর সংস্কার শেষ হয়ে গেল, হজরে আসওয়াদকে একটা জায়গায় সরায় রাখা হইল। এইবার ওটাকে আবার পুনরায় সেখানে পুনর্স্থাপন করা হবে। এই বরকতময় কাজ কোন গোত্রের হাতে হবে, কোন ব্যক্তির হাতে হবে, এটা নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। আরব জাতি ছিল এমন এক জাতি, অল্প কথাতেই তারা যুদ্ধ বিগ্রহে লিপ্ত হয়ে যাইত। তাদের অবস্থা এমন ছিল, ইতিহাস একটা ডিম নিয়ে তারা যুগের পর যুগ তারা যুদ্ধ করেছে। শুধু তাই না, বাপ যখন মারা যাওয়ার সময় হতো, বাপ সন্তানকে ওসিয়ত করে যাইতো, শোনো অমুকের সাথে আমার শত্রুতা ছিল, অমুক কওমের সাথে আমাদের দ্বন্দ্ব ছিল, খবরদার আমি তো দুনিয়া থেকে চলে যাচ্ছি, জীবন থাকতে ওদের থেকে প্রতিশোধ আদায় করে নিবা। নিজেরাও তো করতো, পরবর্তী প্রজন্মকে ওসিয়ত করে যাইতো এই ধরনের কাজ করার জন্য। এই জাতি এই বরকতময় কাজ নিয়ে রক্তের সাগর বহায়া দিবে, কোনো সন্দেহ নেই। কি করা যায়? বিজ্ঞ কয়েকজন চিন্তা করেছে এটা একটা সমাধান দরকার। এবার পরামর্শ করতেছে। এই পরামর্শ গোপন থাকবে, যারা পরামর্শ করতেছে তাদের মধ্যে। কি পরামর্শ হইল? যে আমরা এখানে অপেক্ষা করব, আগামীকাল সকাল বেলায় যে সর্বপ্রথম আমাদের এই কয়জন বাদে যে সর্বপ্রথম বাইতুল্লাহর মধ্যে প্রবেশ করবে, সে যে ফয়সালা দিবে আমরা সেটা মেনে নেব। সবাই এ ব্যাপারে একমত, সব গোত্রের প্রতিনিধি একমত। তার মানে বড় একটা দ্বন্দ্ব এখন নিরসন হবে।
সকলে অপেক্ষা করতেছে সকাল বেলায় কে সর্বপ্রথম বাইতুল্লাহর দিকে আসে। হঠাৎ করে দেখা যায় একটা ব্যক্তির এদিকে আসাটা বোঝা যাইতেছে যে সে আসতেছে। আস্তে আস্তে যখন নিকটবর্তী হয় সকলের মুখের মধ্যে হাসির ছোঁয়া দেখা যায়, সকলের ঘোষানো কপালটা সোজা হয়ে গেল, সকলে আনন্দিত আবেগ আপ্লুত হয়ে গেছে। সকলে এক জবানে বলতেছে হায় রে, এ তো আমাদের আল আমিন। আল আমিন যেই সমাধান দিবে আমরা সকলে পাইনা নিব, সবাই একমত। নবীজি কাছে আসলেন, তখন যুবক বয়স। নবীজিকে তারা সব কথাগুলো খুলে বললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বন্দ্ব নিরসনে ভূমিকা রাখলেন কেমনে? বললেন একটা চাদর বেছানো হোক। এইবার চাদরটা বেছানো হলো। নবীজি নিজ হাতে পাথরটা জমিন থেকে নিয়ে চাদরের উপরে উঠায় দিলেন। এইবার বললেন চাদরের এক এক প্রান্তে এক এক গোত্রের মানুষ ধরেন। এইবার প্রত্যেক গোত্র থেকে নির্ধারিত যেই ব্যক্তিকে নির্বাচিত করা হলো, প্রত্যেকে চাদর ধরে ধরে একেবারে বাইতুল্লাহর কাছে নিয়ে আসলো। সকলে আনলো। নবীজি নিজের হাতে পাথরটাকে জায়গা মতো সেট করে দিলেন। এই যে আসন্ন বড় একটা রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে আরববাসী হেফাজত হয়ে গেল, আরববাসী বেঁচে গেল। এই সময় মক্কার মুশরিকরা আমার আপনার নবীজির উপাধি দিয়েছে আল আমিন, বিশ্বস্ত, as-সাদিক, সত্যবাদী। আমার আপনার আল্লাহর নবীর এই চারিত্রিক সৌন্দর্যের উপাধি কাফেররা অনেক আগে দিয়ে রাখছে। শুধু তাই না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পরে 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন। কয় বছর? আল্লাহ তাআলার পক্ষ থেকে এবার আদেশ আসলো ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন। এখন আর গোপনে দাওয়াত চলবে না। আপনার আশেপাশে প্রতিবেশী, প্রিয়জন, আপনজন, আশেপাশের সব মানুষদেরকে এবার প্রকাশ্যে দাওয়াত দেন। নবীজি চিন্তা করলেন সবাইকে একসাথে কেমনে দাওয়াত দেওয়া যায়। এখন তো আপনার মোবাইল আছে, এক খবর 50 জনের কাছে যদি দেওয়ার দরকার হয় ফেসবুকে স্ট্যাটাস দিলেই কাজ হয়ে যায়। একসাথে আপনি 50 জনের কাছে মেসেজ সেন্ড করে দিতে পারবেন। তখন তো আর এই যুগ নয়। নবীজি কি করলেন? সাফা পাহাড়ের উপরে গিয়া দাঁড়াইলেন। আর এক বর্ণনায় আসছে আবু কুবাইস পাহাড়ের উপরে গিয়া দাঁড়াইলেন। মূল কথা হইল সাফা পাহাড়টা হলো আবু কুবাইস পাহাড়ের একটা অংশ। এই হিসাবে কেউ যদি বলে সাফা পাহাড়ে দাঁড়াইছে তাও ঠিক, কেউ যদি বলে আবু কুবাইস পাহাড়ে দাঁড়াইছে তাও ঠিক। এখন এই পাহাড়ের বৈশিষ্ট্যটা কি ছিল? আবু কুবাইস পাহাড়ের বৈশিষ্ট্য, এই পাহাড়ের অন্যতম বৈশিষ্ট্য ছিল যদি কোনো মানুষ বিপদগ্রস্ত হতো, হোক সে ধনী, হোক সে গরিব, হোক সে আরবি, হোক সে অনারবি, সে যে হোক না কেন, এই পাহাড়ের উপরে দাঁড়াইয়া সে যদি মক্কাবাসীর কাছে সাহায্য প্রার্থনা করত, কে দাঁড়িয়েছে, কেন দাঁড়িয়েছে সেটা দেখার চাইতে এই পাহাড়ের মর্যাদার দিকে খেয়াল রেখে ওই মাজলুমকে সাহায্য করার জন্য মক্কার মানুষেরা ছুটে আসতো। যেখানে দাঁড়িয়ে আহ্বান করলে একেবারে অপরিচিত মানুষ যদি আহ্বান করে সবাই সাহায্যের জন্য ছুটে আসে। আর সেই জায়গায় যদি আল আমিন মানুষকে আহ্বান করে সকলে আসবে কি আসবে না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু কুবাইস পাহাড়ের উপরে দাঁড়ায় ডাক দিলেন। মক্কাবাসী সকলে নবীজির ডাকে সাড়া দিয়ে চলে আসলো। নবীজি এবার বলতেছেন, মক্কাবাসী জিজ্ঞাসা করে কেন আমাদেরকে এখানে ডেকেছো তুমি? নবীজি এবার বলে আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পেছন দিকে পাদদেশের নিচে একদল অশ্বারোহী সৈন্য তোমাদের উপরে আক্রমণ করার জন্য অপেক্ষা করতেছে, তোমরা আমার কথা বিশ্বাস করবা নাকি? উপস্থিত সব মানুষেরা সমস্বরে জবাব দিল, কেন নয়, অবশ্যই তোমার কথা আমরা বিশ্বাস করব। কেন? তারাই বলতেছে, নবীজি জিজ্ঞাসা করেন নাই, তারাই বলতেছে বিশ্বাস করি এই কারণে মুহাম্মদ ইতিপূর্বে আমরা তোমাকে কখনো মিথ্যাবাদী পাই না। এই যে তোমার 43 বছর তুমি কখনোই মিথ্যা কথা বলো নাই, অবশ্যই তোমার কথা আমরা বিশ্বাস করব। তা নবীজির চারিত্রিক সত্যায়ন বা চারিত্রিক সৌন্দর্য নবুয়তের আগেও ছিল। আমার আপনার নবীজির চারিত্রিক ব্যাপারে কাফেররা অপবাদ দেওয়ার দুঃসাহস না করলেও কিছু ইসলাম বিদ্বেষী নাস্তিক আমার আপনার নবীজির চরিত্রের উপরে আঘাত করতে চায় কি চায় না? মনে রাখতে হবে যেই নবীজির চারিত্রিক সত্যায়ন নবীজি আল্লাহ তাআলা করেছেন, সেই নবীজির চরিত্র কত মধুর, কত সুন্দর, কত মাধুর্যতাপূর্ণ, কোনো সন্দেহ নেই।
কিন্তু যারা অপবাদ দেয় নবীজির চারিত্রিক বিষয়ে কয়েকটা বিষয়কে সামনে আনে। এর মধ্যে এক নাম্বার বিষয় যেটা আনে, বলে নবীজি নাকি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অর্থের লোভে বিবাহ করছে। নাউজুবিল্লাহ বলে। এত আস্তে বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে কাফেররা বলে তিনি খাদিজাতুল কুবরাকে অর্থের লোভে বিবাহ করেছেন, অথচ ইতিহাস কি বলে? যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ব্যবসা পরিচালনার জন্য একজন বিশ্বস্ত মানুষের তালাশ করতেছিলেন, আবু তালেবের কাছে খবর গেল। আবু তালেব গিয়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, আমার ভাতিজা মুহাম্মদ আপনার এই দায়িত্ব নেওয়ার মতো উপযুক্ত ব্যক্তি, কারণ সে সর্বোচ্চ আমানতদার। নবীজির বয়স তখন 20-22 বছর এরকম হবে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির হাতে তার ব্যবসার জিম্মাদারি তুলে দিলেন, দায়িত্ব তুলে দিলেন। নবীজি ব্যবসায়িক সফরে বের হয়ে গেলেন। নবীজি ব্যবসার উদ্দেশ্যে আরবের থেকে যেই জিনিসগুলো অন্যান্য দেশের মানুষের চাহিদা, আরবের জিনিস, ওগুলো নিয়ে ওই দেশে চলে গেলেন। ওই দেশে গিয়া আরবের জিনিসগুলো বিক্রয় করে আবার ওই দেশের যেই জিনিসগুলো আরবের মানুষের দরকার সেই জিনিসগুলো কিনে নিয়ে আসলেন। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। নিজের দেশেরটা নিয়ে বিক্রয় করছেন, আবার ওই দেশের ওই সমস্ত পণ্য যেগুলো আরবের মানুষের চাহিদা ওইগুলো নিয়ে আসছেন। অনেক মানুষ আছে বিজনেস বুঝে, অনেকে টাকা আছে মगर ব্যবসা বুঝে না। অনেকে আছে টাকা নাই, নিজের এক টাকাও মধ্যে দিয়ে সে কোটিপতি হয়ে যায়। আছে না এরকম অনেক? আপনারা তো ব্যবসায়ী মানুষ, আপনারা আরো ভালো বুঝবেন। নবীজি ছিলেন এই দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ ব্যবসায়ী। সুবহানাল্লাহ। শুধু তাই না, ব্যবসায়ীদের পুরস্কারের ঘোষণাও নবীজি দিয়েছেন। আল্লাহর নবী বলেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। ব্যবসায়ীদের মধ্যে যদি দুইটা গুণ থাকে, কয়টা গুণ? আরে আপনারা একটু জোরে বলেন না, কয়টা গুণ? যদি কোনো ব্যবসায়ী দুইটা গুণে গুণান্বিত হতে পারে, আর ফরজ ওয়াজিব সুন্নাতে মুআক্কাদা এই ইবাদতগুলো যদি সে ঠিক রাখতে পারে, তার জন্য লাভ কি? নবীজি বলেন, সত্যবাদী আমানতদার ব্যবসায়ী কিয়ামতের দিন শহীদ নবী, শহীদ, সিদ্দিক, নেককার বান্দাদের সাথে অবস্থান করবে। মান নবীন, নবীদের সাথে, সিদ্দিক ও শুহাদা ও সালিহিন, সত্যবাদী, শহীদ, নেককার বান্দাদের সাথে এই ব্যবসায়ী অবস্থান করবে। তার মানে আল্লাহ তাআলা আখিরাতে তো নেক আমলের প্রতিদান দিবেন, ব্যবসাটাও ইবাদত। ব্যবসাটাও কি? যদি শর্তগুলো ঠিক থাকে, ইমানদার সে এই দুই বিষয় সামনে রেখে যদি ব্যবসা করতে পারে, তাহলে সন্দেহ নেই এই প্রতিদান সে পাবে। এটা নবীজির জবানে। কিন্তু বাস্তবতা হলো কি, যারা ব্যবসা করে অধিকাংশ মানুষের চিন্তাধারা এরকম। রাগ হইতেছেন নাকি? আবার চিন্তা করতেছে, হুজুরের দাওয়াত দিয়ে আনলাম, গত বছর ওয়াজ করছে, এই বছর আনছি, এবছর দেখি আমাকে উল্টা পাল্টা করতেছে। সত্যবাদী আমানতদার ব্যবসায়ী, কিন্তু অনেক ব্যবসায়ী মনে করে যে মিথ্যা ছাড়া ব্যবসা হয় না। অনেকের ধারণাই যে সত্য কথা বললে হুজুর ব্যবসায় টিকে থাকা যাবে। আপনি যদি সত্য কথা বলেন হয়তো প্রফিট কম হবে, আল্লাহ তাআলা হয়তো আপনাকে কিছুদিন পরীক্ষা করবে যে আপনি এর উপরে ইস্তিকামতের উপরে থাকতে পারেন কিনা। কিন্তু ইনশাআল্লাহ আশা করা যায় সে সত্যবাদিতা আর আমানতদারিকে ব্যবসার মূল পুঁজি করবে, আর আল্লাহ তাআলা তার ওই ব্যবসায় লাভ দিবে না, এটা হতে পারে না। ঠিক কিনা বলেন? এই বিশ্বাস আল্লাহর প্রতি থাকতে হবে, কারণ বান্দার আল্লাহর প্রতি যেমন ধারণা, আল্লাহ তাআলা ওই বান্দার ব্যাপারে ওই ধরনের আচরণই করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসায়িক সফরে রওনা হয়ে গেলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন গোলাম ছিল, তার নাম হলো মায়সারা। তার উপাধি ছিল খাদিজার চোখ। তার মানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়সারাকে এত বিশ্বাস করতেন, নিজের দেখাকে যতটা তিনি আস্থাশীল ছিলেন, নিজে দেখলে আস্থাশীল হইতেন, মায়সারা যদি কোনো জিনিসের ব্যাপারে বলতো অনুরূপ ভাবে তিনি ওই বিষয়ের উপরে আস্থা রাখতেন।
নবীজির সাথে সফর সঙ্গী হিসাবে মায়সারাকে নবীজির সাথে পাঠানো হলো। সাথে সাথে তিনি বলে দিলেন সারা পথে মুহাম্মদকে পর্যবেক্ষণ করবা। লম্বা সফর হলো। নবীজি ওই দেশে গিয়া অনেক মুনাফা অর্জন করলেন। আবার আরবের মানুষের চাহিদা অনুধাবন করে এমন কিছু সামান তিনি কিনে আনলেন। এখানে আরবে এনে আবার পুনরায় ব্যবসা করে অনেক প্রফিট হলো, অনেক লাভ হলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব খুশি হয়ে গেলেন। মায়সারাকে জিজ্ঞাসা করতেছে, তুমি যে এই সফরে গেলা, এই সফরের হালত কি, ঘটনা কি একটু শোনাও। মায়সারা অনেক অলৌকিক ঘটনা বর্ণনা করলো। সিরাতের অনেক কিতাবের মধ্যে এমনটা আসছে, লম্বা সফরের পরে নবীজি একটু বিশ্রাম করতেছেন গাছের ছায়ায়। স্বাভাবিকভাবে কি হয়, যখন সূর্য সরে যাবে গাছের ছায়াও সরে যাবে। মায়সারা দেখে সূর্য যদিও সরে যায়, গাছ তো এক জায়গায় থাকার কথা, এমনটা হয় না, বরং গাছ আরো নবীজির দিকে ঝুঁকে সূর্যের আলো থেকে নবীজিকে ছায়া প্রদান করে। এইরকম অনেক অলৌকিক ঘটনা তিনি দেখলেন। এক জায়গায় নবীজির ব্যাপারে মায়সারাকে একজন পাদ্রী বলতেছে, এই লোক ভবিষ্যতে নবী হবে। এই ধরনের কথাগুলো যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে মায়সারা বলছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার উপাধি ছিল তাহেরা। জাহেলিয়াতের সময় ওনার উপাধি ওই মানুষেরা দিয়েছিল তাহেরা, পুত পবিত্র একজন নারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহের পূর্বে ওনার দুইজন স্বামী দুনিয়া থেকে চলে গেছে। উনি নিয়ত করেছে আর বিবাহ শাদী করবেন না, বাকি জীবন এভাবেই কাটায়া দিবেন। কিন্তু নবীজির আখলাকে চরিত্রে এতটাই তিনি মুগ্ধ হয়ে গেছেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন ওনার বান্ধবীরা আসতো, উনি বারবার নবীজির কথা আলোচনা করতেন। স্বাভাবিক বিষয় তো এইটা, এক মজলিসে মেয়েরা যদি একটা ছেলের ব্যাপারে আলোচনা করে, কেউ যদি করে, স্বাভাবিক বান্ধবীরা টিটকারি মেরে বলবে তোমার মনে হয় তাকে খুব পছন্দ হয়েছে, তাই না? আলোচনা কার করে? দুই ধরনের মানুষের আলোচনা হয়। একজন যার এক নাম্বার হলো যাকে বেশি ভালো লাগে তার, আরেকটা হলো যারে ভালো লাগে না তার। ঠিক কিনা বলা? এখন গুণগান বর্ণনা করতেছে। বান্ধবীরা বলতেছে, খাদিজা তোমার কি তাকে খুব পছন্দ হয় নাকি, বিবাহ করবা নাকি, প্রস্তাব দেব নাকি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার বয়স 40 বছর, আমার আগে দুই জায়গায় বিবাহ হয়েছে, মুহাম্মদ একজন যুবক। আমি যদি তাকে প্রস্তাব দেই বা আমার পক্ষ থেকে যদি প্রস্তাব দাও আর সে যদি প্রস্তাব ফিরিয়ে দেয়, তাহলে আমি লজ্জা পেয়ে যাব। বান্ধবী বলতেছে, তোমার কোনো টেনশন নাই, আমি প্রস্তাব দিব, কিন্তু তোমার কথা গোপন থাকবে, সে বুঝতেই পারবে না। এইবার ওই মেয়েটা নবীজিকে গিয়ে বলতেছে, মুহাম্মদ বয়স তো হয়ে গেছে, বিবাহ শাদী কি করা লাগবে না? নবীজি বলতেছে, আমি বিবাহ করব কেমনে, আমার তো কোনো টাকা পয়সা নাই, পরিবার চালানোর মতো আয় নাই। এইবার মেয়েটা বলে, যদি এমন কেউ তোমাকে বিবাহ করতে রাজি হয় যে সম্পদশালী এবং সব খরচ বহন করবে, তাহলে তুমি রাজি হবা নাকি? নবীজি নিজে বলেন নাই হ্যাঁ রাজি হয়ে যাবে, এমনটা বলেন নাই। তখন তো নবীজির অভিভাবক ছিল চাচা আবু তালেব, তিনি বললেন আমার চাচা যে সিদ্ধান্ত নিবে সেটা হবে। এইবার আবু তালেবের সাথে বিবাহের ব্যাপারে বলা হলো। লম্বা ঘটনা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা রাজি ছিলেন না। একটা সময় আবু তালেবের খুতবার মাধ্যমে নবীজির সাথে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ সম্পন্ন হয়ে গেল। একটা জিনিস চিন্তার বিষয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সামনে বড় একটা বাধা আসবে নবুয়তির পরে। মানুষ যখন কোনো কষ্টে থাকে, জীবনের কঠিন মুহূর্ত অতিবাহিত করে, বাহিরে যত ঝড় ঝাপটা থাকুক না কেন, ঘরে যদি তাকে সান্ত্বনা দেওয়ার মানুষ থাকে, তাহলে অনেক কঠিন অবস্থা অতিক্রম করে মানুষ সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে পারে। কিন্তু ঘরে যদি এরকম মানুষ না থাকে, তাহলে এটা খুব কঠিন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন ছিল সংগ্রামী জীবন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ হলো নবীজির খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার। বিবাহের পরে বিবাহের রাতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, এর আগে আপনি আমার ছিলেন ব্যবসার সহযোগী,
আজকে থেকে আপনি আমার স্বামী, সুতরাং আজকে থেকে আমি আপনার অধীনস্থ। যেহেতু আমি আপনার, আমার সব মাল সম্পদ আপনার, আমি আমার সমস্ত সম্পদের মালিকানা আমি আপনাকে দিয়ে দিলাম। আপনি যেভাবে খুশি সেভাবে এই সম্পদের ব্যবহার করতে পারবেন, আমার কোনো আপত্তি নাই। এখন বলেন, কেউ যদি কোনো সম্পদ আপনাকে দিয়ে দেয় স্বেচ্ছায় সজ্ঞানে, এই সম্পদের মালিক আপনি হবেন তো নাকি? জোরে বলেন, হবেন তো? তাহলে প্রথম কথা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহের প্রস্তাব দেন নাই, বরং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে নবীজির কাছে বিবাহের প্রস্তাব প্রথমে এসেছে। যদিও গোপন থাকছে, কিন্তু খাদিজার পক্ষ থেকে সম্মতি থাকার কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দেওয়া হয়েছে। এজন্য কাফেররা যে অপবাদ দেয় যে সম্পদের লোভে আমার আপনার নবী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার চাইতে 15 বছরের বড় তাকে বিবাহ করেছে, এটা একেবারে ডাহা একটা মিথ্যা কথা, একটা মিথ্যা অপবাদ, ঠিক কিনা বলেন? যদি সম্পদের লোভেই হতো তাহলে সম্পদ ফুরায় গেলে তো মহব্বত চলে যেত। আমাদের দেশে আমরা দেখেছি অনেকে বিবাহ করে মেয়ের টাকা পয়সা, মেয়ের বাবার টাকা পয়সা দেখে অনেকে মোটা অঙ্কের যৌতুক নিয়ে বিবাহ করে। এমন ঘটনা আমাদের দেশে ঘটেছে, লক্ষ লক্ষ টাকা যৌতুক দেওয়ার পরেও স্বামী স্ত্রীর সাথে দ্বন্দ্ব, আরো যৌতুক চায়। কতজন যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা করে ফেলেছে, কতজনের সংসার নষ্ট হয়ে গেছে। আবার কতজন টাকার বিনিময়ে বিবাহ করেছে যে 2 লাখ টাকা দিলে মেয়েটারে বিবাহ করবে, টাকাও শেষ, মহব্বতও শেষ, সংসারও শেষ। কিন্তু নবীজির সাথে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হলো, মহব্বত কত গভীর ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাদিজা জীবিত থাকলে আমি দ্বিতীয় কোন মহিলাকে স্ত্রী হিসাবে গ্রহণ করতাম না, নারীকে গ্রহণ করতাম না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবদ্দশায় বিবাহ করেন নাই, এবং এই কথাও বলেছেন খাদিজা যদি জীবিত থাকতো তাহলে আমি অন্য কোন নারীকে স্ত্রী হিসাবে গ্রহণ করতাম না। কত মহব্বত, ভালোবাসা উভয়ের মধ্যে ছিল। 2 নম্বর যে বিষয়টা অপবাদ দেয়, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একেবারে ছোটকালে বিবাহ করছে। অথচ ইতিহাস কি বলে, আমরা যদি যারা এই অপবাদগুলো দেয় ইসলাম বিদ্বেষী নাস্তিক, ওরা যাদেরকে গুরু মানে, প্রভু মানে, তাদের প্রভুদের ইতিহাসের দিকে যদি তাকাই দেখা যাবে কি এক একজন বিবাহ করছে 11 বছর বয়স, মেয়ের বয়স 8 বছর, 6 বছর। রবীন্দ্রনাথ এরকম বিবাহ করছে, সে যাকে বিবাহ করছে তার বয়স ছিল 11 বছর সম্ভবত। বঙ্কিমচন্দ্র বিবাহ করছে 8 বছর বয়স তার স্ত্রীর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এরকম অল্প বয়সী মেয়ে বিবাহ করেছে, অথচ তাদের ব্যাপারে কেউ কোনোদিন চোখ তুলে তাকায় না, কথা বলে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, চারিত্রিক ব্যাপারে আঘাত করার দুঃসাহস এরা দেখায়। বলেন তো, নবীজি যতগুলো বিবাহ করেছে এর মধ্যে কুমারী কয়জন ছিল? মানে নবীজির সাথে বিবাহের আগে তার আর কোথাও বিবাহ হয় নাই, এরকম কয়জন ছিল? কয়জন? তিনি ছিলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এর মধ্যে হিকমত কি আছে? নবীজি নিজের থেকে করেন নাই, এই বিবাহ আরশে আজিমের মালিক আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়েছে। নবীজি প্রত্যেকটা বিবাহ আল্লাহ তাআলার নির্দেশে করেছেন। কেন করেছেন? মা বোনদের জন্য পার্সোনাল কিছু মাসালা আছে না নাই? তাদের শারীরিক গঠন গঠন যখন পরিপূর্ণ হয়, একজন নাবালিকা যখন সাবালিকা হয়, তার শারীরিক কিছু পরিবর্তন আসে। এই পরিবর্তনগুলো যখন আসবে, মাসের কিছু নির্দিষ্ট সময় সে অসুস্থ যখন থাকে, সে কি করবে, কি করবে, কি ইবাদত করবে, কিভাবে জীবনযাপন পরিচালনা করবে, বলেন তো? এই ব্যাপারেও পরিপূর্ণ নির্দেশনা ইসলামী শরীয়তে আছে না নাই? খোঁজ নিয়ে দেখবেন, পারিবারিক বা নারী সংক্রান্ত অধিকাংশ মাসআলা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী।
যদিও তিনি নবীজির নবুয়তের শুরুতে ঈমান আনেন নাই, অনেক পরে ঈমান এনেছেন, কিন্তু ওই অল্প সময়ের সব সময়টা, অধিকাংশ সময়টা নবীজির সাথে থাকছেন। এই জন্য নবীজির থেকে সবচাইতে বেশি হাদিস বর্ণনা উনি করতে পারছেন। ওনার পরপরই যার অবস্থান নারীদের মধ্যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 2000 এর উপরে হাদিস আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে। তার মানে এই উম্মতের নারীরা তাদের ওই সাবালিকা থেকে যখন পরিপূর্ণ প্রাপ্তবয়স্কা হবে, নাবালিকা থেকে যখন সাবালিকা হবে, শরীয়ত তাদের জন্য কি দিক নির্দেশনা রেখেছেন, এই সমস্ত বিষয়গুলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে তারা জানতে পেরেছে। এই উম্মতের জন্য, নারীদের জন্য নবীজি যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অল্প বয়সে বিবাহ করেছেন, এই উম্মতের নারীদের সবচাইতে বেশি উপকার হয়েছে এই জন্য, ঠিক কিনা বলেন? নবীজির ঘরের চরিত্র কেমন ছিল যদি আমরা পড়তে যাই, দেখবো যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসগুলো বর্ণিত হয়েছে। নবীজি ঘরে কেমন ছিলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানাই দিয়েছেন। নবীজি ঘরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তরকারি কাটা লাগলে কাইটা দিতেন। নবীজি নিজের জামা নিজে সেলাই করতেন, জুতা সেলাই করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে কেমন ছিলেন আমরা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে জেনেছি। তার মানে উত্তম স্বামী যদি হতে হয়, নবীজি স্ত্রীদের সাথে যেমন আচরণ করেছেন ওই আচরণটা আমাদের জানার দরকার। আর এটা আমরা জানতে পেরেছি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। এজন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবীজির বিবাহ এটা আমাদের জন্য রহমত, আমরা উত্তম স্বামী হইতে পারব। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে কাফেররা অপবাদ দিয়েছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন্দ্র করে কোরআনুল কারীমে আল্লাহ তিনটা বিধান নাজিল করেছেন। কয়টা বিধান? এক নাম্বার তায়াম্মুমের বিধান। উম্মতের জন্য কত সহজ নবীজি করে দিয়েছেন, আল্লাহ করে দিয়েছেন। আপনার পানি ব্যবহারে আপনি অক্ষম, পানি আছে কিন্তু আপনি পানি ব্যবহার করলে অসুস্থ হয়ে যাবেন, জীবন নাশের আশঙ্কা। আপনি এখন পবিত্রতা কেমনে অর্জন করবেন? মাটির দ্বারা পবিত্রতা অর্জন করতে পারবেন। এই যে তায়াম্মুমের বিধান, এটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন্দ্র করে হয়েছে। অপবাদ দিলে কি শাস্তি হবে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাফেররা অপবাদ দিয়েছে, অপবাদ দিলে শাস্তি কি হবে এই শাস্তির বিধান আল্লাহ নাজিল করেছেন। এরপরে ব্যভিচার করলে, জিনা করলে, বিবাহিত নারী পুরুষ অথবা অবিবাহিত নারী পুরুষ ব্যভিচারে লিপ্ত হলে কি শাস্তি দেওয়া হবে এটাও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইফকের ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছে। আল্লাহ তাআলা স্বয়ং নিজে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতার ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই বিষয়গুলো নিয়ে এরা অপবাদ দেয়। এরপরে বলতে চাই নবীজি অনেকগুলো বিবাহ করেছেন। আমার বলতেও কষ্ট হচ্ছে, নবীজিকে নারীর শু বলে তারা অপবাদ দিয়েছে। নাউজুবিল্লাহ। নবীজি একদিন বাইতুল্লাহে বসা, কাফেররাও দূরে আছে, হারামের চত্বরে বসা। এখন সম্ভবত উতবা ইবনে রাবিআ সে খুব বাকপটু ছিল। কাফেররা মিটিং করে বলতেছে, উতবা যাও, ওই যে মুহাম্মদ বসে আছে, ওরে গিয়া তুমি আমাদের পক্ষে আনতে পারো কিনা, কিন্তু কিছু প্রলোভন দাও, লোভ দাও। সে লোভের ফাঁদে পা দেয়। উতবা ইবনে রাবিআ চলে গেছে নবীজির কাছে, নবীজির সাথে আলাপ আলোচনা করতেছে। বলে, ভাতিজা তোমার কি অসুবিধা হয়েছে একটু আমাদের বলো তো। তোমারে যদি কোনো জিনে আক্রান্ত হয়ে থাকো, তুমি যদি জিনের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকো, তোমার যদি অর্থ টাকা পয়সা না থাকে তুমি বলো, তাইলে আমরা টাকা পয়সা কালেকশন করে তোমার চিকিৎসার ব্যবস্থা করে দেই। এরপরে বলতেছে, তুমি যদি নেতৃত্ব চাও, যে তুমি আরবের নেতা হও, তাহলে তুমি বলো, তোমাকে আমরা আরবের নেতা বানায় দেব, তুমি আমাদের সবার নেতা থাকবা। তুমি যদি চাও আরবের প্রত্যেকটা মানুষের ঘর তোমার জন্য খোলা থাকবে, যার কন্যাকে খুশি তুমি গ্রহণ করতে পারবা। তুমি যদি চাও আরবের সবচাইতে বড় ধনী হবা, আমরা সকলে মিলে তোমারে সবচাইতে বড় ধনী বানায় দিব। ও চিন্তা করছে, যেই লোভগুলো দিলাম এই লোভগুলোই যে কোনো মানুষই ফাঁদে পা দিয়া দিবে। কিন্তু নবীজি কি করলেন? নবীজির কাছে ওহী নাজিল হলো, নবীজি কোরআনুল কারীমের তিলাওয়াত করলেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে উতবা ইবনে রাবিআ কাফেরদের কাছে না গিয়ে সরাসরি বাড়ি চলে গেছে। কারণ কোরআনুল কারীমের তিলাওয়াত যখন নবীজির জবানে শুনেছে, এমনিই তো সাধারণ সময়ে যখন আমরা তিলাওয়াত শুনি, অনেকে সুললিত কণ্ঠে আমাদের তিলাওয়াত শোনায়, অনেকে আবেগ আপ্লুত হয়ে যায়, চোখের পানি চলে আসে, একটা জজবা চলে আসে। ১৫০০ বছর পরে কারো মুখে তিলাওয়াত শুনে অনেক সময় জজবা চলে আসে, মানুষ আবেগ আপ্লুত হয়ে যায়। আর যার উপরে স্বয়ং কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন, তার জবানের তিলাওয়াত, তার মুখের তিলাওয়াত কত মধুর, কত আকর্ষণীয় ছিল, এটা তো চিন্তা করা আমাদের জন্য কঠিন। সে চলে গেছে, খবর নাই। কাফেররা উতবা ইবনে রাবিআর বাড়ি গেছে, যায় বলে কি ব্যাপার, দরজা আটকায় বাড়িতে বসে আছে। বলে মুহাম্মাদের জাদু, তোমাকেও জাদুগ্রস্ত করে ফেলাইছে, তোমারে পাঠাইলাম কি জন্য আর তুমি গেলা কি জন্য? তারপরে সে বলতেছে, শোনো, মুহাম্মদকে আমি সব বলেছি, তোমরা তার সাথে বেশি বাড়াবাড়ি করো না, কারণ সে আমাকে যা শুনিয়েছে এটা যে তার নিজের কথা না, এটা নিঃসন্দেহে বোঝা যায়। ওরা বলতেছে, তোমারেও মুহাম্মদ জাদু করে ফেলেছে। এখন বিষয় হলো, কাফেররা নবীজির ব্যাপারে যে অপমান দিচ্ছে, সম্পদের লোভ, নারী লিপ্স, নারীর লোভ, এই জন্য এত বিবাহ করেছে। যদি নবীজির এই লোভ থাকতো, কাফেররা নবীজির জন্য তাদের ঘরের দরজা উন্মুক্ত করে দিতে চেয়েছে, কিন্তু নবীজি ওই দিকে ভ্রুক্ষেপ করেন নাই, ঠিক কিনা বলেন? সম্পদের লোভ দেখিয়েছে, নবীজি সম্পদের দিকে ভ্রুক্ষেপ করেন নাই, বরং আল্লাহ তাআলা ওনাকে যে জিম্মাদারি দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন, ওই দায়িত্ব পালনে তিনি সর্বোচ্চ সচেষ্ট এবং প্রচেষ্টা করেছেন, ঠিক কিনা বলেন? আর নবীজি প্রত্যেকটা বিবাহ করেছেন, প্রত্যেকটার পেছনে বড় কারণ আছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ আছে। আরেকটা অপবাদ তারা দেয় যে পুত্রবধূকে সে বিবাহ করছে। তৎকালীন জাহেলিয়াতের সময় একটা প্রথা ছিল, কুসংস্কার ছিল, পালক পুত্রকেও নিজের পুত্রের মতো মনে করা হইতো। অনেক দম্পতি আছে তাদের সন্তান নাই, এইবার কি করে, সন্তান দত্তক নিয়ে পালন করে। ছেলে যদি হয়, পালন করতেছে, এইবার ছেলেটা যখন বড় হয়ে যায়, বালেগ হয়ে যায়, এখন থেকে ওই পালক পুত্রের সাথে তার মা আর দেখা দিতে পারবে না, কারণ তার সাথে তার কোনো ব্লাড কানেকশন নাই। সুতরাং তার সাথে পর্দা করতে হবে। একজন পালক একটা মেয়েকে পালতেছে, কত মহব্বত করে ছোট থেকে, মেয়েটা যখন বড় হয়ে গেল, এইবার ওই পিতা তার পালক মেয়েকে বালেগা হয়ে যাওয়ার পরে আর দেখতে পারবে না। তার মানে মূল কথা হলো, ইসলাম বলে পালক পুত্র ঔরসজাত সন্তানের মতো নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ফুফাতো বোনের সাথে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ হয়েছে। বনিবনা হয় না, ছাড়াছাড়ি হয়ে গেছে। নবীজি অনেক চেষ্টা করেছেন, এরপরেও তাদের মধ্যে বনিবনা হয় না। আল্লাহ তাআলার নির্দেশ আসছে, এবার আপনি তারে বিবাহ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হয়ে গেছেন, আমাদের সমাজ আমাদের অনেক ভালো কাজ থেকে বিরত রাখে, আমরা অনেক নেক কাজ, ভালো কাজ সমাজের কারণে করতে পারি না, আবার অনেক সময় আমরা সমাজকে খুশি রাখার জন্য গুনাহ করতে দ্বিধাবোধ করি না। আপনি যদি সমাজের স্রোতে নিজেকে চালাতে চান, তাহলে আপনি দ্বীনের স্রোত থেকে বের হয়ে যাবেন, এটা স্বাভাবিক বিষয়। কারণ এই সমাজ ওই সমাজ নয় যেই সমাজ আপনাকে দ্বীনের উপরে পরিচালিত করার জন্য সাহায্য করবে, এমন সমাজ নয়। এজন্য আমাদের প্রত্যেককে দ্বীনকে প্রাধান্য দিতে হবে, এরপরে সমাজকে প্রাধান্য দিতে হবে। আগে দ্বীন, এরপরে সমাজ। জাহেলিয়াতের সময় ওই অবস্থায় নবীজিও চিন্তিত হয়ে গেছেন, এখন যদি করা হয় তাহলে তো কুৎসারটায় যাবে। কি করা হলো? আল্লাহর নির্দেশ। কিছু বিষয় আছে আদেশ করার চাইতে যদি নিজে সেই কাজটা করা হয়, এটার প্রভাব পড়ে বেশি। একটা কাজের আদেশ কেউ করেছে, এর চাইতে সে যদি নিজে করে এটার প্রভাব পড়ে বেশি। একটা উদাহরণ দেই। হুদাইবিয়ার সন্ধি যে বছর হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে উমরার জন্য চলে গেছে, কিন্তু ওই বছর আর উমরা করতে পারে নাই। কাফেরদের সাথে আল্লাহ তাআলার নির্দেশে একটা চুক্তি হলো, চুক্তি অনুযায়ী এই বছর তাদেরকে ফিরে চলে যেতে হবে, উমরা করতে পারবে না। এই চুক্তির গভীরতা সাহাবায়ে কেরামের মধ্যে অনেকে বুঝতে পারে নাই। তারা তো খুব কষ্ট, ভরাক্রান্ত হৃদয়, এত বছর পর বাইতুল্লাহর একেবারে কাছে আসার পরেও যাইতে পারলাম না,
আবার নবীজি কাফেরদের সাথে যেই চুক্তি করলেন, দৃশ্যমান দেখা যায় এতে কাফেরদেরই বেশি জয় হয়েছে, আমাদের এখানে পরাজয় হয়েছে এমনটা মনে হচ্ছে। ফিরে যাবেন। নবীজি সবাইকে আদেশ করলেন হাদি দেওয়ার জন্য, প্রাণী জবাই করার জন্য। যে পশুগুলো তারা এনেছিল নবীজি নির্দেশ দিলেন পশুগুলো তোমরা জবাই করো, এরপরে আমরা ফিরে যাব। তিনবার নবীজি নির্দেশ দিয়েছেন। সাহাবায়ে কেরাম এতটা আনমনে ছিলেন, অন্যমনস্ক ছিলেন, হৃদয়টা এত ভারাক্রান্ত ছিল, ব্যথা ভারাক্রান্ত ছিল। নবীজি তিনবার বলার পরেও কেউ এই জবাই করতেছে না। নবীজি ঘরে গেলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন ওই সফরে নবীজির সাথে ছিলেন। নবীজি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে পরামর্শ করলেন, এজন্য আমাদের উচিত কিছু কিছু বিষয় আছে নিজে সিদ্ধান্ত না নিয়ে ঘরের মানুষের সাথেও পরামর্শ করা। নবীজি করতেন এই বিষয়গুলো, কিছু বিষয় নবীজি ঘরের মানুষের সাথে, স্ত্রীদের সাথে পরামর্শ করতেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সকলের মনের ভিতরে কষ্ট, কারণ সকলে বড় আশা নিয়ে দীর্ঘদিন পর মুহাজির সাহাবীরা বিশেষ করে এসেছিল যে পরিবার পরিজনের সাথে দেখা হবে, আল্লাহর ঘর জিয়ারত করবে। এখন তারা তো একটু অন্যমনস্কা, কষ্টে আছে। এক কাজ করেন, আপনি নিজে আপনার হাদি, আপনার পশুটারে জবাই দিয়ে দেন। এইবার নবীজি তাদের সামনে গিয়া নিজের ছাগলটাকে যখন জবাই দিয়ে দিল, সাহাবায়ে কেরাম এই দৃশ্য দেখার পর সবাই যার যার সাথে এই যে জবাই দেওয়ার জন্য বস্তু এনেছিল, পশু এনেছিল, সবাই এবার সবার গুলো জবাই দিয়ে দিল। এই জন্য কিছু সময় আছে বলার চাইতে করার মাধ্যমে ফায়দা বেশি আসে। নবীজি আল্লাহ তাআলা চাইলে ওই নাজিল করে জানায় দিতে পারতেন যে পালক পুত্র ঔরসজাত পুত্রের মতো নয়, কিন্তু আল্লাহ তাআলা এমন এক সিস্টেম বেছে নিলেন, এই কুসংস্কারের কবর রচিত হয়ে গেল এই ঘটনার মাধ্যমে। ঠিক কিনা বলেন? আপন পুত্রের স্ত্রীকে বিবাহ করা হারাম, কোনো সন্দেহ নেই। আপন পুত্রের স্ত্রী বিবাহ করা যেমন হারাম, কাফেররা মনে করত পালক পুত্রের স্ত্রীকে ব্যবহার করাও এরকম, বিবাহ করাও এরকম হারাম। কোন হালালকে হারাম মনে করার সুযোগ নাই। এজন্য আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে এই কাজটা করাইলেন। গোটা সমাজ নবীজির বিপক্ষে, আল্লাহ তাআলার নির্দেশে নবীজি এই কাজ করে বহু বছর ধরে চলে আসা, শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা এই কুপ্রথাকে, কুসংস্কারকে আল্লাহ তাআলার নির্দেশে নবীজি এই কর্মের মাধ্যমে একেবারে সলিল সমাধি দিয়ে দিলেন। এখন বলেন, এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিবাহ করছেন, এটা কার নির্দেশে? সেজন্য এইরকম কিছু অপবাদ কাফেররা আমার আপনার নবীজির ব্যাপারে দিয়ে থাকে। মূল কথা হলো, এরা যতই নবীজির চারিত্রিক ব্যাপারে আপত্তি তুলুক না কেন, এদের কথার কারণে নবীজির চরিত্রের ন্যূনতম কোনো ক্ষতি হবে না। কিন্তু নবীজির চরিত্রের ব্যাপারে বলবে আর মুমিনরা এর প্রতিবাদ করবে না, বসে থাকবে, এটা কোনো মুমিনের কাজ হতে পারে না। এজন্যই আমরা প্রতিবাদ করি যে নবীজির চারিত্রিক বিষয়ে আঘাত যদি আসে, আমরা এর প্রতিবাদ স্ব অবস্থান থেকে নিজের জীবন দিয়ে হলেও করার চেষ্টা করি। ঠিক কিনা বলেন? এজন্য কাফেররা নবীজির চারিত্রিক বিষয়ে অপবাদ দিত। আর নবীজির চরিত্রের অন্যতম একটি বৈশিষ্ট্য ছিল, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন আসছে, এসে বলে নবীজির চরিত্রের ব্যাপারে আমাদের কিছু বলেন। নবীজি তখন দুনিয়া থেকে চলে গেছেন। এইবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তুমি কি কোরআন পড়ো না? বলে, হ্যাঁ পড়ি। এবার নবীজির আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নির্দেশ দিলেন, সূরা মুমিনুন পড়া শুরু করো। এবার সে পড়তে শুরু করলো, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। এইভাবে পড়তে পড়তে 10 আয়াত পর্যন্ত পড়লো।
এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, থামো, শুইনা নাও, এটাই হলো নবীজির চরিত্র। আর এক বর্ণনায় আসছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, কানা খুলুকুহুল কুরআন, এই কুরআনই হইল তার চরিত্র। নবীজি ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন। আমরা পড়ি দেখি এটা কাগজে মলানবদ্ধ কোরআন, আর নবীজি ছিলেন জীবন্ত প্র্যাকটিক্যাল কোরআন। কোরআনের এমন কোন আইন নাই যেটা আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে বাস্তবায়ন করেন না। অনেক সাহাবা বিদ্বেষী আছে, সাহাবায়ে কেরামের মাধ্যমে সংগঠিত হওয়া বিচ্ছিন্ন ঘটনাকে তারা সামনে দাঁড় করে সাহাবায়ে কেরামের সমালোচনা করতে চায়। এমন লোক সমাজে আছে না নাই? এমনও বলে সাহাবায়ে কেরামের সাথে, সাহাবায়ে কেরামের মাধ্যমে জিনা সংগঠিত হয়েছে। এই যে জিনা সংগঠিত হলো, সোয়া লক্ষ সাহাবী, এদের মধ্যে সর্বোচ্চ 1-2 জনের ব্যাপারে এরকম ঘটনা ঘটছে, ঠিক কিনা বলে? এই ঘটনা যে ঘটছে এটা উম্মতের জন্য রহমত। কারণ আমি একটু আগে বলেছি, একটা বিষয় বলার চাইতে প্র্যাকটিক্যাল ভাবে করার প্রভাব অনেক সময় বেশি থাকে, ঠিক কিনা বলে? এখন কোরআন কারীমে জিনা করলে কি শাস্তি হবে এটা আছে না নাই? এখন মনে করেন নবীজির জীবদ্দশায় একটা ঘটনাও ঘটে নাই জিনা। কোরআন কারীমে যে বিধানাবলীগুলো আছে এগুলো কাফেরদের জন্য নয়, এগুলো মুমিনদের জন্য অধিকাংশ, ঠিক কিনা? এখন জিনা করলে শাস্তি কি হবে? আল্লাহ রাসূলের জীবদ্দশায় যদি মুমিনদের দ্বারা একটাও জিনার ঘটনা না ঘটতো, বলেন তো কিভাবে শাস্তি দিতে হবে এটার প্র্যাকটিক্যাল কোন নিদর্শন উম্মতের মধ্যে থাকতো না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সাহাবাদের মধ্যে জিনার ঘটনা ঘটেছে। এক সাহাবী জিনা করে ফেলছে আনসার একজন মহিলার সাথে। আনসার মহিলার সাথে মালিক ইবনে মায়াজ নামে এক সাহাবী জিনা করে ফেলছে, কিন্তু তার জিনার কোনো সাক্ষী ছিল না। অনেক সময় মানুষ যখন শয়তানের ধোঁকায় পাপ করে, যখন পাপে রত থাকে, পাপে লিপ্ত থাকে, তার মধ্যে অনুশোচনা বোধ কাজ করে না, কারণ শয়তান তখন তার বিবেককে ক্লোজ করে দেয়। কিন্তু যখন পাপ সংগঠিত হয়ে যায়, পাপের পরিণামের কথা যখন সে চিন্তা করে, তার মধ্যে অনুশোচনা জাগ্রত হয়, তাওবার ইচ্ছা জাগ্রত হয়। মায়াজ ইবনে মালিক জিনা করে ফেলছে, তার জিনার কোনো সাক্ষী নাই, কিন্তু চিন্তা করতেছে আমার জিনার দুনিয়ার কোনো সাক্ষী না থাকতে পারে, কিন্তু আমি যে গোপনে জিনা করেছি দুনিয়ার কেউ না জানলেও আমার এই জিনার খবর যিনি জানেন তিনি কে? আল্লাহ তাআলা আমার জিনার খবর জানেন। হয়তো দুনিয়ার শাস্তি আমার মওকুফ হয়ে যেতে পারে, দুনিয়ার শাস্তি থেকে আমি বেঁচে যেতে পারি, কিন্তু কিয়ামতের দিন আল্লাহর সামনে তো বাঁচার কোনো আমার উপায় থাকবে না। এই যে আত্ম-উপলব্ধি, পরকালের ভয়, চিন্তা, মায়াজ ইবনে মালিক নবীজির কাছে চলে আসছে, নবীজির সামনে হাঁটু গেড়ে বসছে, একেবারে কাছে গিয়া মায়াজ ইবনে মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আপনি আমাকে পবিত্র করে দেন। এই ডান পাশে মায়াজ ইবনে মালিক বসা, নবীজি বাম পাশে চেহারা ঘুরায় ফেলছে। আবার বিরা বাম পাশে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমাকে আপনি পবিত্র করে দেন। নবীজি ডান দিকে চেহারা ঘুরায় ফেলছে। এবার আবার ডান দিকে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমাকে আপনি পবিত্র করে দেন। নবীজি বললেন, যাও আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে। মায়াজ ইবনে মালিক চলে গেছে। কিছু দূর যাওয়ার পরে নিজে নিজে চিন্তা করতেছে, আমি নবীজিকে বলেছি, কিন্তু কেমন জিনা করেছি নবীজিকে এটা তো আমি বলি নাই। কারণ হাদিসের মধ্যে আছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের আলাদা আলাদা জিনা আছে। চোখের জিনা হলো দেখা, জবানের জিনা হলো বলা, হাতের জিনা হলো ধরা। আবার সাহাবায়ে কেরামের মধ্যে তো এমন অনুভূতি ছিল, তারা তো নবীজির মজলিসে যখন বসতেন মনের অবস্থা একরকম, নবীজির মজলিস থেকে যখন বাইর হইতেন অবস্থা হতো আরেক রকম। একদিন এক সাহাবী নবীজির কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মুনাফিক হয়ে গেছি, মুনাফিক হয়ে গেছি। নবীজি বলেন, কেন, কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যখন থাকি মনের অবস্থা একরকম হয়, আপনার কাছ থেকে যখন দূরে সরে যাই মনের অবস্থা আরেক রকম হয়ে যায়।
এই যে আমার মনের পরিবর্তন হয়, এতটুকু চিন্তা করে সাহাবায়ে কেরাম বলতেছে ঈশা একজন সাহাবী যে আমি তো মুনাফিক হয়ে গেছি। মায়াজ ইবনে মালিক চিন্তা করতেছে হয়তো নবীজি বলছে তোমার দ্বারা চোখের গোনা হইছে, কারণ সাহাবায়ে কেরাম ছোট ছোট ত্রুটি বিচ্যুতিকে নিজেদের জন্য অনেক বড় ক্ষতির কারণ মনে করতেন। নবীজির কাছে গিয়ে কইলা বলো, মায়াজ ইবনে মালিক নিজে বলতেছে এবার আবার আসছে, আবার আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি, আমাকে আপনি পবিত্র করে দেন। একেবারে তার মুখ দিয়া চারবার বলছে। নবীজি এবার বলে মায়াজ ইবনে মালিক কি বলতে চাও? বলে ইয়া রাসূলুল্লাহ স্বামী স্ত্রী যেই কাজটা বৈধভাবে করে আমি এটা অন্যায়ভাবে করেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে পবিত্র করে দেন। সে একজন বিবাহিত পুরুষ, তার মানে তার শাস্তি হবে রাজম, পাথর নিক্ষেপ করে তাকে শেষ করে দেওয়া হবে, এটা তার দুনিয়ার তাওবা। এবার নবীজি বলতেছে মায়াজ ইবনে মালিক কি পাগল নাকি? মায়াজ ইবনে মালিকের প্রতি বিশিরা আছে ওইখানে। বলেন না ইয়া রাসূলুল্লাহ মায়াজ ইবনে মালিক পাগল নয়, বরং সে একজন সুস্থ মানুষ। নবীজি বলে পরীক্ষা করো মদ পান করছে নাকি, কারণ একটা মানুষ যখন মদপ্ত হয়, নেশাগ্রস্ত হয়, সে অনেক কিছু বলতে পারে, করতে পারে। এবার তাকে পরীক্ষা করা হলো, না সে মদ পান করে নাই, নেশাগ্রস্ত নয়। এইবার নবীজি বলতেছেন কি চাও? বলে আমি তাওবা করতে চাই, পবিত্র হতে চাই। মায়াজ ইবনে মালিকের তাওবার ব্যবস্থা করা হলো। মনে রাখতে হবে এই দুনিয়ায় গুনাহ যেমন গুনার তাওবাও কিন্তু তেমন। সব গুনাহ শুধু আস্তাগফিরুল্লাহ পড়লেই আল্লাহ ক্ষমা করে দেয় না। সারা জীবন বান্দার হাত মেরে খেয়েছে, 100 বার হজ করলেও যদি হায়াত পায়, প্রতি মাসে উমরা করলেও মানুষের হাত নষ্ট করেছে, গুনাহ আল্লাহ মাফ করবে না। আপনাকে চিন্তা করতে হবে আপনি যার হাত নষ্ট করেছেন তার কাছ থেকে মাফ না পাওয়া পর্যন্ত আপনার তওবা আল্লাহ মাফ করবে না। গুনাহ যেমন তাওবাটাও তেমন হওয়ার দরকার। মায়াজ ইবনে মালিক গুনাহ করছে, আস্তাগফিরুল্লাহ পড়লে মাফ হয়ে যাবে না, সে জানে। এইবার তার শাস্তির ব্যবস্থা করা হলো। মায়াজ ইবনে মালিক দুনিয়া থেকে বিদায় নিল তওবা কইরা। মায়াজ ইবনে মালিককে কবরস্থ করা হলো। নবীজি মায়াজ ইবনে মালিকের জানাজা, তার দাফনে অংশগ্রহণ করলেন। কবর দিয়ে নবীজি ফিরে আসতেছেন, দুইজন ব্যক্তি মায়াজ ইবনে মালিকের কবরের দিকে ইশারা করে বলে আরে মায়াজ ইবনে মালিক, আল্লাহ তাআলা তার গুনাহটাকে গোপন রাখার সুযোগ দিয়েছিল, কিন্তু মায়াজ ইবনে মালিক বড় বোকা, নিজের গুনার স্বীকৃতি, নিজের পাপের স্বীকৃতি নিজে দিল, পাপের শাস্তি পেল, দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগলো। আল্লাহর নবীর কানে এই দুই ব্যক্তির কথার আওয়াজ গেল। নবীজি কিছু দূর অগ্রসর হওয়ার পরে দেখতে পাইলেন এক জায়গায় একটা মরা গাধা পড়ে আছে, পা গুলো উপরের দিকে উঠে গেছে, গরমের তীব্রতায় গাধাটা ফুলে গেছে, ফেটে যাবে। নবীজি ওইখানে দাঁড়ায় বলতেছেন কোথায় ওই দুই ব্যক্তি, এদিকে আসো। এইবার ওই দুই ব্যক্তি আসলো যারা মায়াজ ইবনে মালিকের ব্যাপারে এই কথা বলেছে। নবীজি বলতেছে তোমরা দুই ব্যক্তি মায়াজ ইবনে মালিকের ব্যাপারে কি বলেছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তাদের দুইজনকে ডাইকা বললেন, ওই যে মরা গাধা দেখা যায়, ওই গাধার গোশত তোমরা দুইজনে খাও। দুইজনে বলে ইয়া রাসূলুল্লাহ এটা তো মরা গাধা, এটার গোশত খাওয়া তো হারাম। নবীজি বলেন মায়াজ ইবনে মালিকের কবরের পাশে দাঁড়াইয়া তোমরা মায়াজ ইবনে মালিকের ব্যাপারে এই কথাগুলো বলেছো, তার মানে তোমরা তার গীবত করছো। শুনে নাও, মায়াজ ইবনে মালিক যদিও শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছে, পাপ করেছে, অন্যায় করে ফেলছে, কিন্তু পরকালের চিন্তা তার মধ্যে অনুশোচনাবোধ জাগ্রত করে দিয়েছে, আল্লাহর ভয় তাকে তওবা করিয়েছে, তার গুনার স্বীকৃতি সে দিয়েছে। আল্লাহ তাআলার কাছে মায়াজ ইবনে মালিকের তওবা কবুল হয়েছে। শুধু তাই না, মায়াজ ইবনে মালিকের তওবা যদি উম্মতের মধ্যে বন্টন করে দেওয়া হয়, মায়াজ ইবনে মালিকের তওবা আমার উম্মতের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এখন বলেন যেই সাহাবীর মাধ্যমে গুনাহ সংগঠিত হলো, সে তো গুনার উপরে ইস্তেকামতের উপরে থাকে নাই, গুনার উপরে দৃঢ়ভাবে থাকে নাই, সে তওবা করেছে। আল্লাহ তাআলা তার তওবা কবুল করে তার মর্যাদা আরো বাড়িয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? সেজন্য সাহাবায়ে কেরামের দ্বারা এইরকম অনেক ঘটনা সংঘটিত হয়েছে।
এর হিকমত কি? হিকমত হলো কোরআনের আইনটাকে আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে প্র্যাকটিক্যাল বাস্তব রূপ আল্লাহ তাআলা প্রদান করেছেন, ঠিক কি না? কুরাইশ বংশের তিনটা শাখা ছিল, একটা হলো হাশেমি, একটা হলো উমাইয়া, আর একটা হলো মাখজুম। এর মধ্যে হাশেমি গোত্র হলো সর্বোত্তম। হাশেমি গোত্রেই আমার আপনার নবীজি দুনিয়ায় আসছেন। কুরাইশ বংশের এই তিনটা শাখা খুব সম্মানিত শাখা ছিল। এই কুরাইশ বংশের মাখজুম গোত্রের একজন মহিলা চুরি করেছে, নবীজির কাছে হাজির করা হলো, তাকে চুরির শাস্তি দেওয়া হবে। শাস্তি কি? বলে হাত কেটে দেওয়া হবে। সাহাবায়ে কেরাম উপস্থিত, তারা চিন্তিত হয়ে গেছে যে কুরাইশ বংশের একজন মহিলার হাত কাটা হবে। এই খবর যদি ইহুদিরা পায়, বইড়া বেড়াবে, দেখ নবীর বংশের মধ্যে চোর আছে, আমাদেরও কিছু মানুষের কিছু বদ অভ্যাস আছে। মনে করেন একটা বংশের নাম হলো মোল্লা বংশ ধরে, অথবা চৌধুরী বংশ। বলেন তো চৌধুরী বংশের সব মানুষ খারাপ নাকি? কোন ব্যক্তি যদি দোষ করে, সেই দোষে তাকে দোষারোপ করা যাবে, ওই ব্যক্তির গোত্র বা বংশ তুলে ওই দোষকে পুরা বংশের উপরে চাপায়া দেওয়া যাবে না। একথা আপনি বলতে পারবেন না চৌধুরী বংশ চোর, মোল্লা বংশ চোর, একথা বলার অধিকার নাই। তাহলে অপবাদ দেওয়া হবে। যে যেই অপরাধটা করে নাই তার ব্যাপারে যদি সেই অপরাধের কথা বলা হয়, এটা অপবাদ হয়। আর যদি ইসলাম থাকতো, এই অপবাদের কারণে 80টা বেতের বাড়ি মারা হতো। সেজন্য কথা বলার ক্ষেত্রে আমাদের সাবধান থাকতে হবে, কারণ আমার আপনার প্রতিটা কথার হিসাব কিয়ামতের দিন দেওয়া লাগবে কি লাগবে না? সংরক্ষিত হচ্ছে আমাদের কথাগুলো। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। একেবারে সদা তৎপর একজন ফেরেশতা আমাদের সাথে আছে, তার কাজই হইল আমাদের কথাগুলোকে সংরক্ষণ করা। এজন্য বলার আগে ভাবতে হবে। বলার আগে কি করতে হবে? তেল মারলেই বলে দিতে হবে না। অনেক সময় ছোট ছোট শব্দের কারণে বড় বড় ঘটনা ঘটে যায়, ঠিক কিনা বলে? একজনের রাজাকার হয়ে কি বিপদে পড়ছে দেখছে, 14 গোষ্ঠী সহ দেশ ছেড়ে লাগছে। এজন্য শব্দের ব্যবহার যদি যথাযথ স্থানে প্রয়োগ না হয়, তাহলে সব কিছু মুহূর্তের ভিতরে শেষ হয়ে যেতে পারে। মাখজুম গোত্রের মহিলা, কিন্তু বংশটা তো নবীর বংশ কুরাইশ। সাহাবায়ে কেরাম নবীজিকেও মহব্বত করে, নবীর বংশকেও মহব্বত করে। চিন্তা করতেছে নবীজি হয়তো জানে না মাখজুম কুরাইশ বংশের মহিলা, নবীজির কাছে একটু খবরটা জানানোর দরকার। কিন্তু কে নবীজির কাছে গিয়ে বলবে যে এই মহিলা কুরাইশ বংশের একজন মহিলা? হযরত উসামা যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে উসামা। উনি তখন ছোট। সাহাবায়ে কেরাম হযরত উসামাকে বলতেছে, উসামা তুমি তোমার নানার কাছে গিয়ে বলো, নানা যেই মহিলার চুরির কারণে হাত কাটা হবে, সেই মহিলা হলো কুরাইশ বংশের মহিলা। ছোট বাচ্চা যা শিখায় দিছে গিয়া তাই বলে, ঠিক না? সেজন্য ছোটদেরকে কখনো মিথ্যা কথা শিখাইতে হয় না, যা শিখাবেন তাই শিখবে। যা ছোট বাচ্চা স্কুলে যায় না, মাদ্রাসায় যায় না, এখন তো পরের দিন ভয়ের ঠেলায় আর যায় না, গেলে তো হুজুরে মারবে, গতকাল আসে নাই। এখন অনেক মা বাবা বাচ্চারে শিখায়, যায় বলবা যে তোমার পেটে ব্যথা হয়েছিল। আচ্ছা, ছোট বাচ্চা এবার গেছে মাদ্রাসায়, হুজুর জিজ্ঞাসা করে গতকাল আসো নাই কেন? বলে হুজুর আমার পেটে ব্যথা ছিল। তা তোমার পেটে ব্যথা ছিল কে বলছে? বলে আমার আম্মু বলছে। এখন ও তো সহজ সরল, কিন্তু ওকে আমরা কি করলাম? ওর মধ্যে মিথ্যার বীজ আমরা বপন করে দিলাম। ছোট বাচ্চা যা কইছে গিয়া উনি তাই বলছে। কিন্তু যাই বলুন, নবীজির কি বুঝতে বাকি আছে যে এই কথাটা ছোট বাচ্চার কথা নয়, এটা নিশ্চয়ই কেউ তার শিখায়। নবীজি এবার হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে বুঝতে পারলেন এটা ওর নিজের কথা না, কারণ তিনি ছোট তখন। নবীজি ঘর থেকে বাহির হয়ে আসলেন, চেহারার মধ্যে রাগান্বিত ছাপ। নবীজি বলতেছেন, তোমরা কি আমাকে এমন বিষয়ের জন্য সুপারিশ করতেছো যেই বিষয়ের শাস্তি কার্যকর করার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন? এরপরে নবীজি সাহাবায়ে কেরামের মধ্যে খুতবা দিলেন, বক্তব্য দিলেন। নবীজি বললেন, তোমাদের পূর্বে অনেক কওমকে, অনেক জাতিকে এই কারণে ধ্বংস করে দেওয়া হয়েছে যে তাদের মধ্যে যখন কোন শরীফ বংশের মানুষ চুরির অপরাধে আটক হইত,
অপরাধ করছে, বংশীয় দিক দিয়ে অনেক উচ্চ, টাকা পয়সা অনেক, সম্ভ্রান্ত লোক, লোকটাকে ছেড়ে দেওয়া হতো। আবার একই অপরাধী যখন একজন দরিদ্র দুর্বল মানুষ আটক হতো, তার উপরে শাস্তি কার্যকর করা হতো। নবীজি বলেন এই কারণে অতীতের অনেক সম্প্রদায়কে আল্লাহ ধ্বংস করে দিয়েছে। এবার নবীজি বলেন আল্লাহর শপথ, যার হাতে আমার প্রাণ, এই মহিলার জায়গায় যদি আমার কন্যা ফাতেমাও হইতো, অবশ্যই আমি তার হাতটা কেটে দিতাম। ইনসাফ ন্যায় বিচারের কথা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন। বিচারের ক্ষেত্রে স্বজনপ্রীতি করতে আল্লাহ তাআলা মানা করেছেন। বিচারের ক্ষেত্রে শত্রুর সাথেও বেইনসাফি করতে আল্লাহ মানা করেছেন। আর এই মানা, এই নির্দেশনাগুলোকে প্র্যাকটিক্যালি রূপ দিয়ে গিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য নবীজি হলেন প্র্যাকটিক্যাল কোরআন। কোরআনের এমন কোন বিধান নাই যেটা আমার আপনার নবীর দ্বারা প্র্যাকটিক্যাল ভাবে সংগঠিত হয় নাই। সুবহানাল্লাহ। সেজন্য নবীজির আগের চরিত্র যেমন সুন্দর, নবীজির নবুয়তের পরের চরিত্র আরো উজ্জ্বল, আরো সুন্দর। নবীজির চরিত্র মাধুরতায় মুখরিত হয়ে, নবীজির চরিত্রে মুখরিত হয়ে হাজারো মানুষ নবীজির কাছে মাথা নত করে ঈমান এনেছে। এজন্য আমাদের জীবনটাকেও নবীজির চরিত্রের আলোকে সাজানোর দরকার আছে না নাই? নবীজির আলোকে সাজানোর দরকার। যেই নবী আমাদেরকে ভালোবাসেন, আমরা যদি সেই নবীর আলোকে নিজেকে না সাজাতে পারি, তাহলে বাস্তবিক অর্থে নবীজির ভালোবাসার প্রতিদান আমাদের দেওয়া হবে না। কত ভালোবাসেন নবীজি আমাদের, আমি আলোচনা শেষ করে দেব অল্প সময়ের মধ্যে। নবীজি কত ভালোবাসেন আমাদের, সে ভালোবাসার হাদিসগুলো বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। নবীজি সব সময় উম্মতের চিন্তা করতেন। উম্মতের চিন্তা করতেন যে উম্মতের কল্যাণ কিসে হয়, ফায়দা কিসে হয়। নবীজি একদিন কোরআন তিলাওয়াত করতেছেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি তিলাওয়াত করতেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ যা নাযিল করেছে। কি নাযিল করেছে? ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করেছে। ওই দোয়া কি দোয়া? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াটা জানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরা ইব্রাহিম 13 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া জানায় দেন, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছে, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস, ও রব, এই প্রতিমাগুলো, এই মূর্তিগুলা অধিকাংশ মানুষকে পথচ্যুত করে ফেলেছে, পথভ্রষ্ট করে ফেলেছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, যারা আমার আনুগত্য করেছে তারা তো আমার দলভুক্ত, তারা আমার দলের লোক। ওমান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম, আর যারা আমার আনুগত্য করে নাই, ওমান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। এখানে কথাটা কেমন যেন এরকম, ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ যারা আমার আনুগত্য করে নাই এরাও তো আমার উম্মত, আপনি তো গফুর, আপনি তো রহিম, আপনি তো চাইলে এদেরকেও মাফ করে দিতে পারেন। তার মানে গুনাহগার উম্মতের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম উম্মতে আল্লাহর কাছে দোয়া করতেছে। وقال عيسى عليه السلام ان تعذبهم فانهم عبادك, ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে বলে, ও আমার রব, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, আপনি যদি এদেরকে শাস্তি দেন এরা তো আপনারই বান্দা, ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আর আপনি যদি তাদেরকে মাফ করে দেন আপনি আজিজ, মহাপরাক্রমশালী, আপনি হাকীম, মহাপ্রজ্ঞাময়। তার মানে আপনি যদি এদেরকে মাফ করে দেন কেউ আপনারে কিছু বলবে না। দুই নবী উম্মতের জন্য দোয়া করতেছে। এইবার আমার আপনার নবীর অন্তরে স্পেশাল ভাবে তার উম্মতের মহব্বত জাগ্রত হয়ে গেছে। এইবার নবীজি কি করলেন? বর্ণনাকারী বলেন, ফারাফা ইয়াদাই ওয়া ক্বালা আল্লাহুম্মা উম্মতি উম্মতি ওয়া বাকা, নবীজি দুই হাত উঁচু করে কান্না করতেছে আর বলে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আর কিছু বলেন না।
যদিও আর কিছু নবীজি বলেন না, কিন্তু মূলত কি বলতে চায়, দুনিয়ার মানুষ বুঝুক আর না বুঝুক, জানুক আর না জানুক, যিনি জানেন যিনি বোঝেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বলেন, ইযহাব ইলা মুহাম্মদ, হে জিবরাইল মুহাম্মাদের কাছে চলে যাও, তারে জিজ্ঞাসা করো তার কান্নার কারণ কি, যদিও আমি আল্লাহ সবকিছু জানি। জিবরাইল আলাইহিস সালাম আসছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ কান্না করেন কেন, কান্নার কারণ কি? যদিও কান্নার কারণ আল্লাহ জানে, এরপরেও তিনি আপনার মুখে শুনতে চায়। এইবার নবীজি উম্মতের ব্যাপারে সব কথা জিবরাইল আলাইহিস সালামকে খুলে বললেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে গিয়ে সব কথা বললেন। আল্লাহ বলেন, জিবরাইল যাও মুহাম্মদকে গিয়ে জানায় দাও, আমি অচিরেই তাকে তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব, আমি তাকে তার উম্মতের ব্যাপারে অসন্তুষ্ট করব না। নবীজি দুনিয়ায় থাকতে আমাদের ব্যাপারে আল্লাহর সন্তুষ্টি এই বিষয়টা পাশ করায়া এই দুনিয়ায় থাকতেই নবীজি পাশ করায়া গেছে। নবীজির ভালোবাসার কথা বলতে গেলে লম্বা হয়ে যাবে। নবীজি যে আমাদের ভালোবাসেন, কত ভালোবাসেন, এ সাক্ষ্য দুনিয়ার কোন মানুষের দরকার নাই, স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন। কে দিয়েছেন জোরে বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে নবী কত ভালোবাসেন সেই কথা আল্লাহ তাআলা বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন রাসূলের আগমন ঘটেছে, এমন একজন রাসূল এসেছেন। এক নাম্বার তিনি হলেন আজিজুন আলাইহি মা আনিতুম। একটু খেয়াল দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা বলেন, আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের জন্য যেটা কষ্টের সেটা তার জন্য কষ্টের। তার মানে নবীজি সমব্যথী। সমব্যথী মানে নবীজি উম্মতের যেটাতে কষ্ট হয় নবীজিও সেটার কারণে কষ্ট পায়। উম্মতের কষ্টে নবীজি কষ্ট পায়। অনেক সময় একজন মানুষ অসুস্থ হয়েছে, যার ছেলে অসুস্থ হয়, বলেন তো ওই ছেলের বাবা ছেলের অসুস্থতায় যত কষ্ট পায়, আমি আপনি কি তত কষ্ট পাবো নাকি? কেন পাবো না? কারণ এখানে পিতা পুত্রের একটা মহব্বত আছে, ঠিক কিনা বলেন? ওই পিতা পুত্রের মধ্যে যত মহব্বত, তার চাইতে উম্মতের প্রতি নবীর মহব্বত কম না বেশি? মনে রাখবেন, বস্তুত আমাদেরকে আসলে ভালোবাসে কে? বলে বিপদ আপদ মুসিবতে পাশে থাকে যে, ঠিক কিনা বলেন? এ দুনিয়ার মুসিবত কোন মুসিবত নয়, দুনিয়ার বিপদ কোন বিপদ নয়। চোখ দুটো বন্ধ হয়ে যাবে তো সব মুসিবত শেষ, ঠিক কিনা বলেন? আসল মুসিবত হলো কিয়ামতের দিন। ওই কিয়ামতের দিন ওই কঠিন মুসিবতের সময় বাবা থাকবে না, মা থাকবে না, স্ত্রী থাকবে না, সন্তান থাকবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, পিতামাতার থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে। এখানে যারা আছেন কেউ বেকার না, সবাই কর্মঠ। আমার দিল বলে, আপনার যদি সন্তান থাকে, আপনার পরিশ্রম আপনার জীবনকে কেন্দ্র করে নয়, বরং আপনি এই পরিশ্রমটা করেন সন্তানকে কেন্দ্র করে। আপনার ঘরে 20টা জামা থাকবে না, আপনি ছিঁড়া জামা গায়ে দিলে কষ্ট লাগবে না, কিন্তু আপনার সন্তানের গায়ের জামাটা যদি ছিঁড়া থাকে কষ্ট লাগবে, ঠিক কিনা বলেন? এটা মহব্বতের কারণে। কিন্তু কিয়ামতের দিন মানুষ এই সন্তানদের থেকে পলায়ন করবে, প্রত্যেকটা মানুষ নিজের চিন্তায় বিভোর থাকবে। ওই কঠিন মুসিবতের দিন সবাই নিজের চিন্তায় চিন্তিত। আমার আপনার নবীজিও চিন্তিত থাকবেন, তবে নিজের জন্য নয়, নবীজি তার উম্মতের নাজাতের জন্য চিন্তিত থাকবে। এখন বলেন, ওই কঠিন মুসিবতে আমার জন্য যিনি সাহায্যকারী হবেন, আমার জন্য যিনি চিন্তিত থাকবেন, তার চাইতে আমাকে আপনাকে আর কেউ বেশি ভালোবাসতে পারে না। নবীজি সবচাইতে বেশি আমাদেরকে ভালোবাসেন, কোনো সন্দেহ নাই।
ভালোবাসার কারণে একজনের ব্যথা আরেকজন অনুভব করে, সন্তানের অসুস্থতার কষ্ট মা বাবা অনুধাবন করে ভালোবাসার কারণে। নবীজিও উম্মতের কষ্ট নিজে অনুভব করেন উম্মতের প্রতি মহব্বত ভালোবাসা থাকার কারণে। এরপরে আল্লাহ তাআলা বলেন হারিসুন আলাইকুম, নবীজি তোমাদের জন্য কল্যাণকামী, সব সময় উম্মতের কোনটাতে কল্যাণ নবীজি এটা চিন্তা করতেন। যেমন নবীজি যদি পুরা গোটা রমজান মাস মসজিদে আইসা জামাতের সহকারে তারাবি পড়তেন, কেন পড়েন নাই? না পড়ার যে কারণগুলো নবীজি চিন্তা করেছেন, যদি এইটাকে আল্লাহ তাআলা উম্মতের জন্য ফরজ করে দেয় তাহলে উম্মতের জন্য কষ্ট হয়ে যাবে, উম্মতের জন্য ইবাদতেও যেন কষ্ট না হয়, নবীজি এই চিন্তা করতেন। আবার দেখেন হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে এক একটা বিশেষ দোয়া করার সুযোগ দিয়েছে এবং এই দোয়া কবুলের প্রতিশ্রুতি আল্লাহ তাআলা দিয়েছেন। সব নবী তাদের ওই উম্মতের ব্যাপারে দোয়া দুনিয়ায় করে ফেলছে। নবীজি বলেন আমি আমার দোয়াটাকে সংরক্ষণ করে রাখছি, দুনিয়ায় করি নাই। কিয়ামতের দিন ওই দোয়াটাকে আমি আমার উম্মতের জন্য সুপারিশ হিসাবে করব, কারণ এই দোয়া তো আল্লাহ মিস করাবেনই না, এই দোয়া কবুলের প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন। সুতরাং এটা দুনিয়ায় করার চাইতে আখিরাতে বেশি কল্যাণকর হবে উম্মতের জন্য। এজন্য দুনিয়ায় এই দোয়া না করে আল্লাহর নবী আখিরাতের জন্য ওটাকে হেফাজত করে রাখছেন। এরপরে আল্লাহ তাআলা মুমিনদের প্রতি নবীজির স্পেশাল ভালোবাসা আছে। আপনার বাড়িতে আসছে আপনার আত্মীয়র সন্তান, সাথে আছে আপনার ছেলেটা। এখন আপনার ওই আত্মীয়র ছেলে আর আপনার ছেলে পিটাপিটি মারামারি করছে। বলেন তো এই যে মারামারি করলো আপনার ছেলে আর আত্মীয়র ছেলে, এবার আপনি কয়জনরে পিটাবেন? আপনারটারে পিটাবেন নাকি আত্মীয়রটারে পিটাবেন? মনে করেন আত্মীয়র ছেলেরই দোষ, আপনার ছেলেরে মারছে, আপনার ছেলেও ধুমা ধুম নাক মুখ দিয়া একেবারে ফাটায় দিয়েছে। কথার কথা, আগে মারছে আত্মীয়র ছেলে, এরপরে আপনার ছেলে আঘাত করেছে, দুইজনের মারামারি। এখন আপনি শাস্তি কাকে দিবেন? আপনার ছেলেরে দিবেন না আত্মীয়টারে দিবেন? দোষটা কার? কেন কুলারে মারলেন কেন? এখন বলেন তো এইখানে আপনি যদিও আপনার সন্তানের গায়ে আঘাত করেছেন, কিন্তু মহব্বত সন্তানের প্রতি বেশি না কম? এই জন্য আল্লাহর নবীর উম্মত সবাই কিন্তু মুমিনদের জন্য স্পেশাল মহব্বত আল্লাহ তাআলা নবীজির যে আমাদের উপরে আছে, আল্লাহ তাআলা সেই ঘোষণা জানায় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন নবীজি হলেন বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। মুমিনদের জন্য নবীজি হলেন রাউফ, মুমিনদের জন্য নবীজি হলেন রহিম। রাউফুর রহিম আল্লাহ তাআলার গুণবাচক যে নামগুলো আছে এর মধ্যে অন্যতম গুণবাচক দুইটা নাম। বলেন তো আল্লাহ তাআলার যেই সিফাত, যেই গুণ, এটা কোন মাখলুকের মধ্যে থাকতে পারে নাকি? আমাদের দেশের কিছু পীর সাহেব আছে কয় সাহেবে গুণ, নাউজুবিল্লাহ বলে। এরকম আল্লাহ তাআলার যেই সিফাত, গুণবাচক যত নাম আছে এগুলো কোন মাখলুকের মধ্যে নাই। কেউ যদি কোন মাখলুকের মধ্যে আল্লাহ তাআলার সিফাত আছে বলে দাবি করে, নিঃসন্দেহে মুশরিক, কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন রাউফুর রহিম, এটা তার গুণবাচক দুইটা নাম। দুনিয়ার কোন মানুষ যেমন রাজ্জাক হতে পারে না, ওই রকম রাউফুর রহিমও হতে পারে না। দুনিয়ার কোন মানুষ যেমন খালেক হতে পারে না, অনুরূপ ভাবে দুনিয়ার কোন মানুষ রাউফুর রহিম হতে পারে না। কিন্তু কেউ যদি নিজের উপাধি আরেকজনকে দেয়, এতে দোষ ধরার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা উম্মতের ঈমানদার যারা, তাদের উপরে নবীজির কত মহব্বত, এটা বোঝাতে গিয়ে স্বয়ং নিজের গুণবাচক শব্দ নবীজির শানে ব্যবহার করে বলতেছেন এই নবী হলেন এমন নবী যিনি তার মুমিন উম্মতদের ব্যাপারে কেমন কেমন। আল্লাহ তাআলা বলেন তিনি হলেন তার মুমিন উম্মতদের ব্যাপারে অতি সদয় পরম দয়ালু।
রাউফুর রহিম, অতি সদয় রহিম, পরম দয়ালু। বিসমিল্লাহির রহমানির রহিম, রহমান কে? রহিম কে? আল্লাহ তাআলা তার নিজের গুণবাচক শব্দ নবীজির শানে ব্যবহার করতেছেন। কেন? নবীর উম্মতের প্রতি, মুমিনদের প্রতি ভালোবাসা কত বেশি এটা বোঝানোর জন্য। সুবহানাল্লাহ বলবেন। এখন বলেন, যেই নবী আমাকে আপনাকে এত ভালোবাসে, এত মহব্বত করে, যেই নবী আমাকে আপনাকে না রাইখা জান্নাতে যাবেন না? সব নবী বিচার আচার শেষ, জান্নাত অভিমুখে রওনা হয়ে যাবে, জান্নাতের দরজা বন্ধ, খোলা হয় না। জিজ্ঞাসা করবে কি ব্যাপার? বলে, যিনি আসলে দরজা খোলা হবে তিনি এখনো আসেন নাই। কে তিনি? বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোথায় আছে? বলে, হাসরের ময়দানে। কি করে? বলে, নবীজি এক জায়গায় থাকবে না, একবার মিজানে না জানি তার কোন উম্মত ওজনে ধরা পড়ে যায়, আরেকবার দৌড়ে চলে যাবে হাউজে কাউসারের কাছে, না জানি তার কোন উম্মত পানি পানে মাহরুম হয়ে যায়, আবার চলে যাবেন ফুলসিরাতের গোড়ায়, না জানি কোন উম্মত ফুল পাড়ি দিতে ব্যর্থ হয়ে যায়, আবার চলে যাবেন জাহান্নামের দরজার কাছে, না জানি কোন উম্মতকে জাহান্নামে দিয়ে দেওয়া হয়। আবার যখন উম্মতের জন্য সুপারিশ দরকার, আল্লাহ তাআলার কুদরতি কদমে লুটায় পড়বেন নবীজি। ততক্ষণ পর্যন্ত নিজে জান্নাত অভিমুখে রওনা হবেন না, যতক্ষণ না তার ওই উম্মত যার যাররা পরিমাণ ঈমান আছে তার ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতের নিশ্চয়তা নবী যতক্ষণ না পাবেন, ততক্ষণ পর্যন্ত আমার আপনার নবী নিজে জান্নাতে প্রবেশ করবে না। এই নবীকে নেতৃত্বের আসনে বসা, আপনার নেতা এই নবীকে বানান। কার অনুসরণ করতেছেন? তার বাড়ি তো কানাডায় আছে, তার বাড়ি তো বেলজিয়ামে আছে, তার বাড়ি তো আমেরিকাতে আছে, সে তো লক্ষ কোটি কোটি ডলার পাচার করে ওখানে রেখে দিয়েছে, আলিশান ভাবে থাকবে। আপনি কোথায় যাবেন? সেজন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আপনার মূল নেতা বানান। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ দুনিয়ার যেই নেতার মধ্যে আছে তার উপরে যান, তাহলে আশা করা যায় পথচ্যুত হবে না, না হলে কিয়ামতের দিন বাঁচা কঠিন হবে। ঠিক কিনা বলেন? সেজন্য আলোচনার বেশি নয়, নবীজির অনুসরণের মাধ্যমে আমরা নবীজির মহব্বত ভালোবাসার পরিচয় দিব। সর্বশেষ একটা কথা বলি, এ দুনিয়ায় আমরা কেউ চিরদিন থাকবো না। এরকম 2-4 জন আছেন নাকি যে হুজুর আমি তো মরবো না, কমপক্ষে কিয়ামতের সিংহার আগ পর্যন্ত তো বাঁচবো? আসেনি কেউ এরকম? যত টাকা থাক বেঁচে থাকা যাবে না, হায়াত শেষ হয়ে যাবে। আমাকে আপনাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। আমি আপনি ইমানদার, অন্য ধর্মের কথা বাদ দেন। আমরা মারা যাওয়ার পরে মাইকে অ্যানাউন্স হবে, অমুকের ছেলে অমুক আজ বিকাল 5 ঘটিকায় মারা গেছে, আগামীকাল সকাল 10টায় জানাজা। সুন্দর মতো ঘরে যদি লাশ থাকে বাহির করে গোসল করা, কাপড় খুলে গোসল করা, সুন্দর মতো কাফন পরায়া দিবে, আতর গোলাপ দিয়ে সব রেডি। এইবার জানাজাও শেষ হয়ে গেল, খাটিয়াটা নিয়ে কবরস্থানে নিয়ে যাওয়া হবে। কবরস্থানে গিয়ে 2 জন কবরের মধ্যে নামে, আর খাটিয়ার পাশে 2-4 জন লাশটাকে গামছা দিয়ে নিচে ধরায় দেয়, ঠিক না? এইবার ওই নিচেতে 2 জন কবরের মধ্যে লাশ রাখার সময় একটা দোয়া পড়ে। জানেন নি দোয়াটা কি? কি কয় কন্দ? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সে যেই হোক সবার ব্যাপারে এই দোয়া পড়বে। আমার মনে হয় হুমায়ুন আজাদ নাস্তিক মরছে, ওর বেলায়ও পড়বে। ইমানদার যদি পরিচয় হয়, নামে যদি মুসলমান হয়, ওর বেলায়ও পড়বে। জীবনে নামাজ পড়ে নাই, ওর বেলায়ও রাখবে, ওর বেলায়ও পড়বে। ইসলাম বিদ্বেষী, ওর বেলায়ও পড়বে। সবার ব্যাপারেই বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। মনে করবেন এটা হলো ভিসার মতো ভিসা। অনেক সময় দেখবেন আমাদের দেশ থেকে বিভিন্ন দেশে কাজের জন্য লোক নেয়, সিটিং বাস কিছু আছে না নাই? দেখা যাবে ভিসা নিচে টুরিস্ট ভিসা, আমেল না, মানে ওই ভিসা দিয়ে কাজ কাম করতে পারবে না, যে 3 মাস থাকতে পারবে। ওরে বুজুগু বুঝাইয়া এইবার ওই দেশে নিয়ে ছেড়ে দিছে। বলেন তো 3 মাস পরে ও বৈধ না অবৈধ? এইবার যদি পুলিশ ওরে পায়, পাসপোর্ট কই, ভিসা কই দেখাও, এখন থেকে কি রে ভিসার মেয়াদ শেষ তো 3 মাস আগে, আরো এবার জামাই আদর করবে না সাইজ করবে? এই যে 2 নম্বর ভিসা দিয়ে যদি কেউ দুনিয়ার কোন রাষ্ট্রে যায়, এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে যায়, তাহলে তাকে শাস্তি দেওয়া হয়, জেলখানার মধ্যে আটকায় রাখা হয়। এই যে কবরের মধ্যে রাখতেছে, এই কথাটা বলতেছে, এটা হলো আলমে বরজখের ভিসা। ভিসা কি বলে এই কথাটা বইলা
এই কথার দ্বারা আসলে কি বলা হয়? বুজুর্গানে দ্বীনের ভাষায় বলি, বুজুর্গানে দ্বীন বলে এই যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই কথা বলে তাকে কবরে রেখে আসা হয়। আসলে কথাটা হলো এরকম, বলে আল্লাহ আপনার নামে এমন একজন ব্যক্তিকে কবরে রাখতেছি যার বিগত হায়াত সুন্নাতের উপরে অতিবাহিত হয়েছে। সে যখন মরছে সুন্নাতের উপরেই ছিল, একে যখন কবরস্থ করতেছি তখনও সে সুন্নাতের উপরেই আছে। কষ্ট নেবেন না, আগেই আমি হাত জোড় করে ক্ষমা চাই। কাউকে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য নয়, আল্লাহর কসম। বলেন তো, আমাকে আপনাকে কবরে রাখলো, নবীজির সুন্নাতের ধারক বাহক বলে কবরে রাখলো, কিন্তু দেখা গেল আমার মধ্যে নবীজির সুন্নাতের কোনো নিশানা নাই। না সুন্নাত ছিল, না সারা জীবন সুন্নাতের উপরে আমল করেছি। দেখা যাবে সারা জীবন সুন্নাত এবং সুন্নাত ওয়ালাদের বিরোধিতা করেছি। বলেন তো, ওই সুন্নাতবিহীন মানুষটার ব্যাপারে যদি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলা হয়, তাহলে তার ব্যাপারে এই কথাটা সত্য হবে নাকি মিথ্যা হবে? কোনো সন্দেহ নাই মিথ্যা হবে। এজন্য হায়াত কোন সময় শেষ হবে বলা যায় না। আপনি আমি সফল তো আশা করি তখন হব যদি এখন মারা যাই। এখন যদি আমার মারা যাওয়ার পরে কবরে রাখে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহর সাথে যদি আমার স্ট্রাকচার মিলে, আমার আকার আকৃতি চলাফেরা মিলে, তাইলে আখিরাতের ভিসা আমার জন্য বৈধ ভিসা, আমার জন্য আখিরাত সহজ। ওই দেশ আমার নিরাপত্তা দিবে। অনুরূপ ভাবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহর সাথে যদি আমার মিল হয়, আমার ভিসাও গ্রিন সিগন্যাল। কবরে আমার জন্য নিরাপত্তা থাকবে, শান্তি থাকবে। কিন্তু বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহর সাথে যদি আমার সিরাতে মিল না থাকে, আমার সিরাতে মিল না থাকে, তাহলে আমার ভিসাটা রং ভিসা, কারণ আমাকে মিথ্যা কথা বলে কবরে রাখছে। তাহলে ওই যে জাল ভিসা ধরা পাইলে যেমন ওকে ব্ল্যাক লিস্ট মেরে দেয়, জেলখানার মধ্যে আটকায় দেয়, শাস্তি দেওয়া হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহর সাথে যদি আমার জীবন না মিলে, তাহলে আমার আখিরাতটাও কঠিন হয়ে যাবে। এজন্য এই যে নবী দুনিয়ায় আসার মাস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে নিজের জীবনে প্র্যাকটিক্যাল ভাবে যদি আমি আপনি সাজাতে পারি, আমার আপনার জীবন ইনশাআল্লাহ সফল হবে। ঠিক কিনা বলেন? আর যেই চরিত্রের সত্যায়ন স্বয়ং আল্লাহ তাআলা করেছেন, ওই চরিত্রের অনুসরণ করতে গিয়ে দুনিয়ার মানুষ যদি দুই চারটা কথা বলে, হুজুর খেজুর জঙ্গি মোল্লা যা বলে বলুক, এগুলোই তো বলে, নাকি অন্য কিছু বলে? আবার একটু বলতে দেন না। আপনি যদি আপনার দুনিয়ার নেতার পক্ষে বলতে গিয়ে দুই চারটা কথা শুনেন, আর যদি কেউ খবর পৌঁছায় দেয় যে ভাই আপনার পক্ষে বলার কারণে ওরে মানুষ হেয় প্রতিপন্ন করছে, মায়ের দিছে, বলেন তো এই মায়ের খাওয়ার কারণে নেতার সাথে পরিচয় হয়, আরো কাছে যাওয়া যায়। ঠিক কিনা বলেন? নেতার সুনজর পাওয়া যায়, পথ তাড়াতাড়ি পাওয়া যায়। আপনি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করতে গিয়ে দুই চারটা কথা শোনা লাগে, তাহলে নেতার বেশি কাছে যাওয়া যাবে, নেতার সাথে সাথে বেশি থাকা যাবে। ঠিক কিনা বলেন? এজন্য আমাদের কোন প্রতিজ্ঞা হবে এমন, আমার জীবন আমরা এমন ভাবে সাজাবো, আমরা আমাদের জীবন কেমন ভাবে সাজাবো, এখনই যদি মারা যাই, কবরে রাখে যখন বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এটা আমার জীবনের সাথে মিলবে, এমন জীবন যদি আমরা গঠন করতে পারি, দুনিয়া আখিরাত উভয় জাহানে সফলতা অর্জন হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের প্রতি নবীজির মুহাব্বতকে অনুধাবন করে নবীজির আদর্শের আলোকে জীবন সাজানোর তৌফিক আল্লাহ দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া করে দিব, দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা